আরে ব্রাহ্মণবাড়িয়া নাসির নগরের বলাকুঠির মুসলিম জনতা, মুসা নবীর একজন বোন ছিল 10-12 বছরের, নাম হলো মরিয়ম। নদীর পাড়ে ছাগল রাখার জন্য এসেছে। দেখে তাদের বাড়ির দিকে ফেরাউনের গুন্ডা বাহিনীরা যাওয়া শুরু করছে। আগে আগে দৌড়াইয়া মায়ের কাছে ডেক দিয়া কয়, মা, আমাদের বাড়ির দিকে ফেরাউনের গুন্ডা বাহিনীরা আসতেছে, আমার ভাইকে এখন মেরে নীল নদে ভাসায় দিবে, আমার বাইরে কেমনে বাঁচাবা? মুসা নবীর মা একবার সামনে যায়, দুয়ারের পিছনে যায়, এইভাবে চিৎকার করে আর দৌড়াদৌড়ি করে। গায়েব থেকে আওয়াজ আসলো, মুসার মার কাছে এলহাম হলো, মুসার মা, চিন্তা করিস না, তোর সন্তানকে চুলার আগুনে রেখে ডেকসি দিয়া ডেকে ফেল। ও বাবাজি, এমনি মুসা নবীর মা মুসা নবীকে চুলার আগুনে রাখিয়া ডেকসি দিয়া ডেকে ফেললেন। বাবাজি, ফেরাউনের বাহিনীরা ঘোরাঘুরি করে দেখি নাই, চলে গেল। এবার মুসা নবীর মা তার মেয়ে মরিয়মকে ডেকে বলে, মারি, আমার ছেলে মুসা তো চুলার আগুনে জ্বলে আঙ্গার হয়েছে রে, একটা হাড্ডি টুকরা যদি পাই বুকে জ্বরে জিন্দেগি কাটায় দিব, জিন্দেগি কাটায় দিব। মুসা নবীর মা চুলার কাছে যায়, দেখে মুসা নবী এক হাতে ফল আর এক হাতে আগুন নিয়ে খেলা করতেছে, আর চিৎকার দিয়ে, মা, চিন্তা করিস না, আল্লাহ আমারে ভালো রাখছে। এবার মুসা নবী কি কোলে নিয়ে তার মা চুমু খাইতেছি, আর মনে মনে ভাবতেছে কখন আবার আসে আমার ছেলেকে হত্যা করে ফেলে। বাবাজি, উনি আবার এলহাম হলো রাতের বেলা মুসা নবীর মায়ের কাছে, মুসার মা, বাক্স বানাও, বাক্স বানাও, বাক্সতে মুসাকে ভরিয়া সমুদ্রে ভাসায় দাও, সমুদ্রে ভাসায় দাও, আমি আল্লাহ তোমার কুলে আবার ফেরত দিব। মুসা নবীর মা ভোরবেলা বাবা মুসা নবীকে বাক্সে ভরিয়া সমুদ্রে ভাসায় দিলেন। আল্লাহ বলেন, আসিয়া রে আসিয়া, আজকে সমুদ্রে নদীর ঘাটে গোসল করতে যাবারে। বিবি আসিয়া বান্দি দাসী নিয়ে বাবা সমুদ্রের মধ্যে গোসল করতে গেলেন। উনি তো গোসল করতেন, আল্লাহ কইছে, আসিয়া দেখবে একটা বক্স আসবে, বাক্স, বনি ইসরাইল পয়গম্বর মুসা সেখানে আসবে, বাক্সর অপেক্ষা করতেছে। দেখে একটা বাক্স যেতেছে, দাঁড়াও, দাঁড় করাও। বাক্স দাঁড় করালো, আর কোলে দিকে বাবা পূর্ণিমার চাঁদের চেয়ে একজন সুন্দর সন্তান বাক্সাতে বসে আছে। বাবাজি, বিবি আসিয়া কোলে উঠাইয়া বাড়ি নিয়ে ফেরাউন রে কয়, তুমি তো বিয়ে করছো ঠিক, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তোমার নাই, বাদশার পরে ছেলে বাদশা হয়, আমাদের অস্তিত্ব ধরে রাখতে তো একজন সন্তান দরকার। এই দেখো, তারে পালক পুত্র হিসাবে আমরা লালন পালন করব। এই মুহূর্তে ডুল পিটে দাও, আসিয়ার ঘরে একটা সন্তান হয়েছে। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর পরে সবচেয়ে বেশি যার নাম আসছে উনি হলেন হযরত মুসা আলাইহিস সালাম। সবচেয়ে বেশি যার নাম উনি হলেন কে? হযরতে মুসা আলাইহিস সালাম। আমাদের নবীর পরে, আমাদের নবীর পরে, আর আমাদের নবীর পরে সবচেয়ে বেশি উম্মত ওনার। আমাদের নবীর পরে সবচেয়ে বেশি কি উম্মত ওনার? 6 লক্ষ উম্মত। নবী বলেন, আমি একদিন দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। দেখি কোন নবী একা, কেউ 2 জন, কেউ 10 জন, 40 জনের বেশি নাই। হঠাৎ করে দেখি একজন নবী, সামনে পিছনে 6 লক্ষ উম্মত। সুবহানাল্লাহ। কন্যা কয় লক্ষ উম্মত? 6 লক্ষ। নবীজি তখন মলিন করলেন চেহারা। আল্লাহ বলেন, হাবিব, কষ্ট নিয়েন না, বুঝতে পেরেছি তার 6 লক্ষ উম্মত দেখে মনে কষ্ট নিতেছেন। নবী বলেন, আল্লাহ, মুসা নবীর যদি 6 লক্ষ উম্মত হয়, আমার তো এত উম্মত হবে না, কিয়ামতের দিন আমি বেশি সম্মানিত হব না, উনি বেশি সম্মানিত হবে, কারণ ওনার উম্মত। আল্লাহ বলেন, হাবিব, ডান দিকে তাকান। নবীজি ডান দিকে তাকালেন, দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। বামে তাকালেন, দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। পিছনে দিনের নবী, নূরের নবী তাকালেন,
তাকে দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। সামনে তাকালেন, তাকে দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহ বলেন, হাবিব 6 লক্ষ উম্মত দেখিয়া মন ঘাবড়াচ্ছেন, কষ্ট নিয়েছেন, কষ্ট নেবেন না। ডানে বামে সামনে পিছনে যত মানুষ দেখেছেন তারা সবাই একা আপনি রাসূলুল্লাহর উম্মত। তারা সবাই কি আপনার একা উম্মত। সবাই মিলে 40 কাতার, আমরা একই মা 80 কাতার। সুবহানাল্লাহ কন্যা, আমরা একা হব কি 80 কাতার। নবীকে আল্লাহ বলেন, কষ্ট নিবেন না, সব আপনার উম্মত। মারহাবা কর, জোরে কর। বাবাজি খেয়াল করেন ভালো করে, মিশরের বাদশাদেরকে ফেরাউন বলা হতো, তাদের উপাধি ছিল ফেরাউন। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, মুসা নবী যে যুগে আগমন করবেন ওই যুগের বাবাজি বাদশার নাম ছিল কাবুস। বাবা তার উপাধি ছিল ফেরাউন। ওই ফেরাউন বাবা ছিল বাবা কামলাম, বাড়ি অরিজিনাল মিশরে ছিল না। বেশি টাকা ইনকাম করার জন্য বাবাজি মিশর আনা হইল। সাথে তার সাথে বন্ধু সঙ্গ লাভ করলো হামান। বাবাজি মিশর যখন পৌঁছে গেল, এই তরমুজ খেতি, তরমুজের মালিক বাবা কাজ করতেছে, তারা জমিনের কিনারে বসে গেছে। মালিক ডেকে বলে, তরমুজ খাইবা নাকি? কাহা দিলে খামো। তরমুজ খাইলো বাবা, বলল কাজ করবানি? কিছুদিন তরমুজ খেতে কাজ করেছে, বেচা কেনা কাজ করেছে। তারপরে এর ভিতরে মিশরের বাবাজি বাদশাহ মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত করলো, বিজ্ঞপ্তি দিল। তখন ফেরাউনও প্রার্থী হলো, হয় বাবা বাদশার নাম জানিয়া, গ্রাম জানিয়া তাকে দারোয়ান হিসাবে নিযুক্ত করলো। প্রথম কি মিশরের দারোয়ান, কবরস্থানের দারোয়ান হিসেবে নিযুক্ত করল। এরপরে বাবাজি সে যখন দারোয়ান হয়ে গেল, আইন জারি করে দিল, যদি দাফন করতে হয় 1টা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে, প্রতি লাশে 1টা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে। আল্লাহর কুদরত বোঝা যায় না। মিশরে কলেরা লেগে গেল বাবা, কলেরা লাগছে, মানুষ বেশি মরে গিয়েছে। ওই কবরস্থানে বেশি দাফন হয়েছে, বেশি স্বর্ণ মুদ্রা পেয়ে ফেরাউন তাড়াতাড়ি ধনী হয়ে গেছে। তাড়াতাড়ি কি কলেরা লাগছে, করোনা আইছিল বলে মানুষ মরছে কম না বেশি? বেশি মরছে। আর ওইখানে যেন আগে কলেরা লাগতো না, আগে দাদাদের মুখে শুনছি, দেখছি না যে একবারে এক ঘরে সব মরে যেত কলেরা লেগে, লাগতো কি না, গ্রামের মানুষ মরতো। এখন এইরকম মিশরে কলেরা লাগলো, মানুষ বেশি মরছে আর দাফন হয়েছে বেশি, বেচারা স্বর্ণ মুদ্রা বেশি পাইছে, খুব তাড়াতাড়ি ধনী হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কি মিশরের বাদশা বিজ্ঞপ্তি দিল, হে আমার জনগণ, খাজনা আদায় করো রে। বাবাজি আমরা আমাদের দেশে ট্যাক্স আদায় করি, সরকারকে ট্যাক্স দিই, খাজনা আদায় করি। বাদশা কি বিজ্ঞপ্তি দিল, তোমরা খাজনা আদায় করো। তখন কাবুস ওই বাদশা হওয়ার পরে ফেরাউন হয়েছিল। বাবাজি সে বলল, বাদশাহ অনুমতি যদি দিতেন, আমার তো বহু টাকা জমে গেছে, মিশরের সবার খাজনা আমি একা আদায় করে দিব। বাদশাহ ছেলেটা তো ভালো, নিজে ইনকাম করেছে, নিজে রাখে নাই, জনগণের জন্য দান করে দিছে। বললেন বাদশাহ ডেকে বললেন, জনগণ তোমাদের মিস্টার দারোয়ান ওই সব খাজনা আদায় করে দিবে। লোকেরা কয় বেচারা নিজে ইনকাম করছি, নিজের জন্য রাখে নাই, আমাদের জন্য দিয়ে দিছে। এই বেচারা যদি বাদশাহ হতো কিছু কিনে খাওয়া লাগতো না। বাঙালি ঈদের সুযোগ পাইলে সব খুঁজে, কথা খানা চা খাওয়ালে এর বেটা আধা ঘন্টা ঘুরাইতে পারে, কথা বলেন না, আছে কি না? 100 দিলে 10টা মিছা কথা কয়, 500 দিলে জীবন দিব কয়, আছে কি না? জ্বালাই মুখ, তোমার লাগে জীবন দিব না, তুই কার লাগে দিব। ঝগড়া লাগলে সেন্টেল ফালায়া বাগে, ঝগড়া লাগলে কি সেন্টেল ফালায়া বাগে। যদি কোন সেন্টেল নিবা না, আরেক জোর কিনে ফেলবো, নাসির না করতে, ইজোরের দরকার নাই, ইজোরের দরকার
জান বাঁচানো, জান বাঁচানো কি বলেছিল? খাওয়ানোর আগে মাইরের ফিসে এবার হলো সালাদ। তোমরা কি ভাইরা আমার খেয়াল করে ভালো করে, কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী মরে গেছে। বাদশা একটা ইলেকশন দিছে বাবা, ওই দারোয়ানও বাবা কবরস্থানের দারোয়ান কাবুসও দাঁড়ায় গেছে। লোকেরা কানাকানি কে কারে ভোট দিবে, তলে তলে খবর নিয়ে দেখে ওরে সবাই ভোট দিবে। ওই যে ট্যাক্স দিছি মানুষের অন্তরে ঢুকে গেছে, বিশাল ভোটে মিশরের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়ে গেছে। কিছুদিন পরে বার্ধক্যতার কারণে মিশরের বাদশা মরে গেছে। ফেরাউন সবাইকে ডাকছে যে বাদশা ছাড়া দেশ চলতে পারে না, কি করব? কয় আপনি বাদশা হয়ে যান। জনগণ বলতেছে আপনি বাদশা হয়ে যান, যারে খুশি তারে আপনি প্রধানমন্ত্রী বানান, যারে খুশি তারে বানান। ওই যে বন্ধু একটা হামান গেছিল, এরকম দুস্থ তোর কপাল লাগছে, আমি বাদশা তুই প্রধানমন্ত্রী। আমি বাদশা, আঙ্গুল ফুললে কি কলা গাছ হয়ে গেছে, আঙ্গুল ফুলে কি কলা গাছ। কলা গাছ কিন্তু আঙ্গুল ফুলে হইলে ডর ভয় তাকে বেশি, ডর ভয় তাকে কি না, ডর ভয় বেশি। ঠিক বাবাজি তার বন্ধু হামানকে ডেকে বলে, হামান বাবাজি কিতাবে লিখছে, তাফসীরের কিতাবে লিখেছে ফেরাউন এত খারাপ ছিল না, তার বন্ধু হামান বড় খারাপ ছিল বাবা। এই জন্য বলেছে বন্ধু নির্বাচনে ভুল করবা না, বন্ধু নির্বাচনে ভুল করবা না বাবাজি। বন্ধু যদি ভালো হয়, ভালো বন্ধুর সঙ্গ লাভ করো। 10 মাইল হাঁটিয়া যদি যেতে হয়, হাঁটিয়ে যে বন্ধুত্ব করো। বাড়ির পাশে গাঁজাখুরের সাথে বন্ধুত্ব করে লস ছাড়া লাভ হবে না। বাড়ির পাশে গাঁজাখুরের সাথে বন্ধুত্ব করে লস ছাড়া লাভ হবে? সৎসঙ্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া। আদব যদি ভালো হয় জান্নাতি, বেয়াদব হলে জাহান্নামী। আমার আল্লাহ বলেছেন চিরতরে বেয়াদবকে আমি জান্নাত থেকে বের করে দিয়েছি, কোন বেয়াদব জান্নাতে প্রবেশ করবে না। আদব যদি থাকে বাবাজি জান্নাতে যেতে পারবা। আদব বলার দাম। বেয়াদব 1st ক্লাস হলো চাকরি হয় না, আদব যদি 3rd ক্লাসও হয় ভালো জায়গায় পৌঁছা যায়। এটা মুরব্বীদের দোয়া, আল্লাহ বলার দোয়া। আদবের ফায়সালা আল্লাহর পক্ষ থেকে বড় দয়া। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। আদব বালা, সব বালা। বেয়াদব যদি মেধাবী শক্ত হয় এটার কোনো দাম না। মানুষ কয় বুদ্ধি আছে রে, কিন্তু যদি খাইসলত ভালো হইতো কত কাজই লাগতো। কথা বলেন না, ঠিক কিনা? যে গরু ওলানে দুধ আছে কিন্তু উষ্টা মারে, এটার দাম নাই। দাম আছে? মালিক যখন দুধ দহন করতে যায় বেড়ায় ফাতিলের দিকে তাকায় না, গায়ের ফাড় দিকে তাকায়। কারণ মারবো কোন সময়? কথা বলেন না, কোন সময় উষ্টা মারবো? পাতিল না, তালের দাঁত তো তুলাই দিব। হ্যাঁ, আর যেটা উষ্টা দে না মালিক দুনার মানে যে পাতিল যেটা আমি দুধ দহন করি ওইটার দিকে তাকায়, আর একটু নিবো নি, আর একটু কি, আর একটু নিয়ে নিয়ে পূরণ করে ফেলি। বাইরে আমার খেয়াল করে ভালো করি। ও বাবাজি, ও দোস্ত বুজুর্গরা ডেকে বলে হামান বন্ধুরে আর কি বাকি আছে সে খোঁজ। বন্ধু আরো বাকি আছে? কি বাকি? খুদা বাকি আছে। খুদাওয়া বাকি আছে। তখন ফেরাউন ডেকে বলে খুদাওয়া তো সোজা নয়, মানুষ পিটাবে। আমি ব্যবস্থা করতেছি, দেখো কেমনে করি। বাবাজি সমাজের শিক্ষিত মানুষ বন্দি করলো বাবা, হত্যা করলো। যারা দিন জানে, দিন বুঝে তাদেরকে গুম করলো, হত্যা করলো। নিজের বাবা ক্ষুধা দাবি করার জন্য। যে জানে না তার কাছে অনেক দাবি করা যায়, যে জানে তার কাছে কিছু দাবি করা যায় না। যে বেটা জাগার কাগজ দলিল জানে ওর কাছে কইতে পারবেন না আমি হিন্দি পাই, ডাইনে পাই, বামে পাই। যে জানে না এরকম ঠেলে নিব উত্তর দিকে, আবার নিব পশ্চিম দিকে, আবার নিব কি পশ্চিম দিকে। এরকম আছে কি না? যে যত নরম হয় হেবেটার বেলা জাতা দিয়ে ধরে, মানে নরমে পড়ে আছে উষ্টা মারে, কত তুই তো লড়লে না। কথা আছে কি না? এরকম করবেন না, দুর্বলের প্রতি জুলুম করা যাবে। বাইরে আমার খেয়াল করে ভালো করে।
হামান ডেকে বলে, দুস্ত, ও আমার দুস্ত, ক্ষুধা বাকি আছি। ক্ষুধা হবে বাবা, এবার ক্ষুধা দাবি করে, আমি ক্ষুধা। ফেরাউন ক্ষুধা দাবি করে রে বাবাজি, দলে দলে মানুষ তারে ক্ষুধা মানে রে। তার সন্দেহ বাবা যে কোন সময় কোন গজব এসে যায়। বাবাজি গণক ঠাকুরদেরকে ডাকছে, যারা গণক ঠাকুর বাবা গণে তাদেরকে ডাকছে। সবচেয়ে বেশি বয়স্ক যেটা ছিল 320 বছর বয়স, সবটা ঐক্যবদ্ধ বলতেছে, দেখো আমি ছিলাম মিশরের দারোয়ান, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে বাদশা, এখন ক্ষুধা দাবি করে, দেখো রে সামনে আমার ভবিষ্যৎ কি। তাদের মন বেজার, বাদশা অবস্থা ভালো না, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েলের মধ্যে একজন পয়গম্বর আসবে, তার নাম মূসা। তার কারণে আপনার রাজত্ব তো যাবে, প্রাণ যাওয়ারও সম্ভাবনা আছে। কি যাওয়ার সম্ভাবনা? প্রাণ যাওয়া। বেটা বাদশা লাভ হইলে কি, জানো যদি জাগা, জানের ডর আছে কি না? কয় না। মানুষ 3 জিনিস সে মায়া করে, এর মধ্যে মানুষ তার জীবনকে মায়া করে বাবা। এই জীবন রক্ষা করার জন্য সিলেট উসমানীতে যায়, ঢাকা হাসপাতালে যায়, ইন্ডিয়া যায়, সিঙ্গাপুর যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, এরপরও জীবন বাঁচে না গো, এরপরও জীবন বাঁচে না। 2 নম্বর মানুষ সম্পদকে বড় মায়া করে, 3 নম্বর মানুষ আওলাদকে বড়, তার সন্তানকে বড় মায়া করে বাবাজি। তখন ফেরাউন কি বলে, আমার যদি রাজত্ব চলে যায়, প্রাণও চলে যায়, তাহলে তো লাভ হলো না। তবে আমি তো বাদশাহ, অনেক ক্ষমতা, দেখি আইন প্রয়োগ করব, কি করতে পারি। আগামী 3 মাসের মধ্যেই যত ছেলে সন্তান পৃথিবীতে আসবে কতল করিয়া নীল নদে বাসায় দিবা। তবে খবরদার কোনো মেয়ে সন্তানকে হত্যা করবা না, মেয়েদের মধ্যে আমার কোনো দুশ্মন নাই। আইন কি করছে? ছেলে সন্তান হত্যা করে সমুদ্রে বাসে। একদিন শয়তান আইছে ফেরাউনের কাছে। কি আইছে? শয়তান আয়, তুমি দেন খুদা তোমার নবীকে ডাকো। তুমি দে খোদা নবীকে। শয়তান ফেরাউন কয়, আমার কোনো নবী নাই, আমি এমনি ক্ষুধা। নবী নাই, তুমি কে ক্ষুধা? আমি নবী পাইতাম কই। শয়তান তখন কয়, দেখ আমার নি পছন্দ হয়। শয়তান কি কয়? দেখ আমার নি, তুই নবী হইবে? ঠিক আছে, তোর আমি নবুয়তি দিলাম। শয়তানরে কি দিছে? নবুয়তি। তে অন্যদিন বৃষ্টি না হলে তার বান্দা বলতো, খোদা আমাদের বৃষ্টি দরকার। সে রাত্রে পাহাড়ে কান্না করতো যে আল্লাহ, আমি জানি আমি খোদা না, তুমি খোদা, তবে মালিক আমি জানি গো আমি খোদা না, তুমি খোদা, কিন্তু আমারে খোদা বললে বড় ভালো লাগে গো মালিক। তুমি যদি বৃষ্টি দিতাম তাহলে আমার আরো মানুষ প্রাণ কোলে খোদা দাবি করত। দুনিয়ায় মজার স্বাদটা আমার দিয়ে দাও। তখন আল্লাহ বাবা বৃষ্টি নাজিল করতেন। সে দুনিয়া চেয়েছে, আখেরাত চায় না, এই জন্য আল্লাহ দুনিয়ায় তারে দিছে। দুনিয়া চেয়েছে, আখেরাত সে কি চায় নাই, এই জন্য আল্লাহ দুনিয়া তারে কি দিছে। আপনি মুমিন, আপনাকে পরীক্ষা করতে পারে, কারণ আপনার জন্য বড় পুরস্কার আখেরাতে আছে। কন্যা সুবহানাল্লাহ। এবার ফেরাউন ডেকে বলি, রে শয়তান, তোর নবুয়তি দিলাম। শয়তান ডেকে বলে, খোদা এবার যদি বৃষ্টি দরকার হয়, আপনি আল্লাহর কাছে কয়েন না, আমার কাছে কয়েন, আমি বৃষ্টির ব্যবস্থা করব। তার উম্মতরা বান্দারা আসিয়া খোদা বৃষ্টি লাগবে। শয়তান ফাঁসোয়ার দিয়ে দিছে, ডাক দিছে জিন জাত। শয়তানকে ডেকে বলে, অমুক এলাকায় বৃষ্টি লাগবে। বাবা শয়তান বৃষ্টির ব্যবস্থা করতেছি। জিন জাত জিন গোষ্ঠীকে বলে, অমুক এলাকায় আজকে মশল ধরে বৃষ্টি প্রস্রাব করে দিবা। রাতের বেলা জিন জাতিরা এই এলাকায় প্রস্রাব করে দিয়েছি। মানুষ ঘুম থেকে শুনে মশল ধরে বৃষ্টি হয়েছে, ঘুম থেকে বের হয়ে সকালবেলা দেখে দুর্গন্ধ বের হয়েছে, ফসল জ্বলা শুরু হয়েছে। ফসল জ্বলা কি শুরু হয়েছে, দুর্গন্ধ। দৌড়ে খোদা এবারের বৃষ্টি মারাত্মক রিয়াকশন, ফসল জলে দুর্গন্ধ। শয়তানের ডাকছে, কি বৃষ্টি দিলে বেটা, মানুষের ফসল জ্বালাই গেছে।
শয়তান তখন ফেরাউন একটা দামকি মারছে, তোর মতন বেঈমান হইল খুদা, আমার মতন লানতপ্রাপ্ত লোক হইল নবী, মধ্যে পাইছত বেশি পাইছত, রহমত পাওয়ার কথা এখানে গজব ছাড়া রহমত আসবে? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি 3 মাস লাগিয়া যত ছেলে সন্তান পৃথিবীতে এসেছি কতল করিয়া সমুদ্রে বাসায় দিছে। 3 মাস পরে আসিয়া কয়, বাদশা গো, ও বাদশা, 80,000 শিশু সন্তান মায়ের কোল খালি করছি, 80,000 শিশু সন্তানের মায়ের কোল খালি করছি। দেখো এবার তোমার দুশ্মন মুসা মরছিনি। গণক ঠাকুরদেরকে ডাকিয়া দেখো রে, আমার দুশ্মন মুসা মরছিনি। তারা গনিয়া কয়, না বাদশা, খবর ভালো না, 80,000 মরে গেল, আপনার দুশ্মন মুসা এখনো মায়ের কোলে সহি সালামতে আছে। আল্লাহ যদি বাঁচায়, মারার ক্ষমতা কেউ আছে? আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারবে? মারতে পারবে না। আল্লাহ যদি উপরে উঠায় আপনি পায়ে একটু লটকে দিতে পারবেন, কিন্তু নামাইতে পারবেন? পারা যাইব? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, আরে ব্রাহ্মণবাড়িয়া নাসির নগরের বলাকুঠির মুসলিম জনতা ও সুন্নি জনতা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও বাবাজি। তখন নমরুদ বড় বাবা ফেরাউন খুব গরম হয়ে গেল, তোমরা 80,000 শিশু সন্তান জবাই করলারি, কিন্তু আমার দুশ্মন এখনো কেন বেঁচে আছি? সব বাহিনীরা চতুর্দিকে বের হয়ে গেল, দুশ্মন মুসা কোথায় আছে? মুসা নবীর একজন বোন ছিল 10-12 বছরের, নাম হলো মরিয়ম, নদীর পারে ছাগল রাখার জন্য এসেছে। দেখে তাদের বাড়ির দিকে ফেরাউনের গুন্ডা বাহিনীরা যাওয়া শুরু করছে। আগে আগে দৌড়াইয়া মায়ের কাছে ডেক দিয়া কয়, মা, আমাদের বাড়ির দিকে ফেরাউনের গুন্ডা বাহিনীরা আসতেছে, আমার ভাইকে এখন মেরে নীল নদে ভাসায় দিবে, আমার বাইরে কেমনে বাঁচাবা? মুসা নবীর মা একবার সামনে যায়, দোয়ারের পিছনে যায়, এইভাবে চিৎকার করার দৌড়াদৌড়ি করে। গায়েব থেকে আওয়াজ আসলো, মুসার মার কাছে এলহাম হলো, মুসার মা, চিন্তা করিস না, তোর সন্তানকে চুলার আগুনে রেখে ডেকসি দিয়া ডেকে ফেল, আমি আল্লাহ রক্ষা করব। আরো আসতে কোন সুবহানাল্লাহ। বাউনবারের মানুষ যদি অত ডরতে হইব, অনেকে আছে বোর্ড ডরে সুবহানাল্লাহ হয় না। এখানে যদি সুবহানাল্লাহ কয়, কারণ বিবি সাপ্ত স্বামীর কণ্ঠ চিনে, বাড়ি গেলে যদি কয় তোমারও তো জোর, এজন্য বেটা ডরে সুবহানাল্লাহ কয় না। আপনার তো এত ডর ভয় নাই, কন্যা এই ভয় আছে নাকি? কন্যা সুবহানাল্লাহ। আরো যদি কয় আল্লাহু আকবার, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণের দোস্ত বুজুর্গরা, মাঝে মধ্যে আওয়াজ দিবেন, আওয়াজ দিলে শয়তান দূর হয়। সুবহানাল্লাহ বললে নাকি হয়? বক্তার স্পিড বাড়ে বাবা, এমন লোক আছে 10 মিনিট পরে পরে যদি ধুমা না টানে, পেট ফুটবলের মতন গোল হয়ে জাগা। কথা হয় না? এবার বাহির থেকে ডাকতেছে, বোধকান বই সব বাইর টান দে, তারপরে যাইস নে। এরকম আওয়াজ করলে বাবা ইবলিস তোমাকে ধোকা দিতে পারবে না। যেন মাঝে মাঝে আওয়াজ দিন, শয়তান ফলাইব। শয়তান কি? শয়তান খালি ফলায় না, শয়তানের ভক্ত যারা আছে এরাও ফলায়। ওরাও কি? কিন্তু রমজান আসতেছে, শয়তানরে আল্লাহ শিকল দিয়ে বেঁধে ফেলবে। তে আপনি কোন এরপরে যারা শয়তানি করে এরা কেডা? কথা কানা শয়তান বাদিয়ার পরে যারা শয়তানি করে ওরা কারা? যারা করে এরা আমি কই নিজের নিজে জিগাইন বলে, তোমার পিছনে শয়তান ঘুরা না, তুমি শয়তানের পিছনে ঘুরাও, একটু নিজের জিগাইও। কথা কানা তোমার পিছনে শয়তান ঘোরায় না তুমি শয়তানের পিছে ঘোরাও, একটু ভাইবা দেখো। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি, এমনি মুসা নবীর মা মুসা নবীকে চুলার আগুনে রাখিয়া ডেকসি দিয়া ডেকে ফেললেন। বাবাজি, ফেরাউনের বাহিনীরা
ঘোরাঘুরি করে দেখি নাই, চলে গেল। এবার মুসা নবীর মা তার মেয়ে মরিয়মকে দেখি বলে, মারি আমার ছেলে মুসা তো চুলার আগুনে জ্বলে আঙ্গার হয়েছে রে, একটা হাড্ডির টুকরা যদি পাই বুকে জ্বরে জিন্দেগি কাটায় দিব, জিন্দেগি কাটায় দিব। মুসা নবীর মা চুলার কাছে যায়, দেখে মুসা নবী এক হাতে ফল আর এক হাতে আগুন নিয়ে খেলা করতেছে, আর চিৎকার দিয়ে কমা চিন্তা করিস না, আল্লাহ আমারে ভালো রাখছে। বলেন আগুনে ভালো রাখতে পারে কে? জোরে বলেন কে? ভাইরা আমার, এবার মুসা নবী কি কোলে নিয়ে তার মা চুমু খাইতেছি, আর মনে মনে ভাবতেছে কখন আবার আসে আমার ছেলেকে হত্যা করে ফেলে। বাবাজি উনি আবার এলহাম হলো রাতের বেলা মুসা নবীর মায়ের কাছে, মুসার মা বাক্স বানাও, বাক্স বানাও, বাক্সতে মুসাকে ভরিয়া সমুদ্রে বাসায় দাও, সমুদ্রে বাসায় দাও, আমি আল্লাহ তোমার কুলে আবার ফেরত দিব। মুসা নবীর মা ভোরবেলা বাবা সকালবেলা ঘুম থেকে উঠে মনে মনে কয়, মিস্ত্রি পাবো কোথায়, লোহা পাবো কোথায়, কাঠ পাবো কোথায়, কেমনে বানাবো আমি বাক্স? শুনি বাবাজি ভোরবেলা এক ফেরিওয়ালা মিস্ত্রি বলতেছি কেউ কাজ করাই মারি, আম্মা বলে ডাকতেছি। মুসা নবীর মা বের হয়ে কয়, মিস্ত্রি কি বানাইতে পারো? কমারে আমি অনেক কিছু বানাতে পারি, তুমি যদি বলো এমন বাক্স বানাতে পারি যে বাক্স সমুদ্রে বাসাইলে, সমুদ্রে বাসাইলে ডুববে না, এমন বাক্স বানাতে পারি। বাবারে লোহা পাবো কোথায়, কাঠ পাবো কোথায়? কয় মা আমার কাছে লোহা আছে, আমার কাছে কাঠ আছে, কয়েকটু অস্ত্র দাঁড়ানোর সামান্য পানি লাগতে পারে, আনেন, পানি নাও লাগতে পারে। মুসা নবীর মা অস্ত্র দাঁড়ানোর জন্য বাবাজি পানি আনতে গেছি, পানি আনতে যেয়ে দেখে মিস্ত্রি বাক্স বানায়া বসে আছে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, হে যুবকেরা, হে তরুণেরা, ভালোভাবে খেয়াল করুন। মুসা নবীর মা আসিয়া দেখে মিস্ত্রি বাক্স বানায় বসে আছি, পানি লাগবে না মা, আমি বাক্স বানায় ফেলছি। এবার মুসা নবীর মা ডেকে বলেন, এ মিস্ত্রি তোমার লোহার মূল্য কত, কাঠের মূল্য কত, তোমার মজুরি কত, বলো রে, তাড়াতাড়ি আমি পরিশোধ করে দিব। মিস্ত্রি কমা, আমি এমন মিস্ত্রি কোনো পয়সা নেই না, বিনা পয়সায় কাজ করি। আমরা তো মিস্ত্রি ইট লাগবো 10,000 কয় 6,000 কথা না আছে কি না? হ্যাঁ মেরা কয় লাগান নামাইলে আগে আটু পানিত লঙ্গি ফালাই আপনার গলা পানিত সাঁতার দিও নে, ঠিক না? হ্যাঁ এরকম না, যা লাগবে সততার সাথে বলবেন, পরে লাগতে পারে বেশি, এটা লাগাটা ভুল না, কিন্তু আপনার মেধায় যতটুক ধরে এতটুক দিবেন, এতটুক কি দিবেন, ঠিক না? আপনি আপনাদের সততা ব্যবহার মানে করবেন। যে ব্যক্তি বাবাজি সহিভাবে বাবাজি সততার সাথে মিস্ত্রি করতে পারবে, এ বাবা রাজমিস্ত্রি যারা আছো, যারা সততার সাথে রাজমিস্ত্রি করতে পারো, যদি ইমান থাকে আর আমল থাকে, সততার সাথে রাজমিস্ত্রি যদি করতে পারো, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে তোমার জান্নাত হবে। যারা যুগালি আসো সুন্দরভাবে যদি যুগালি দিতে পারো, যদি ইমান থাকে আর আমল থাকে আর সুন্দরভাবে দায়িত্বশীল ভূমিকায় যদি যুগালির কাজ করতে পারো, নবী ইসমাইল আলাইহিস সালামের সাথে তোমার জান্নাত হবে। কারণ ইব্রাহিম নবী ছিলেন কাবার মিস্ত্রি, যুগালি ছিলেন ওনার সন্তান ইসমাইল। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, মুসা নবীর মা ডেকে বলি, ও মিস্ত্রি তোমার কাঠের মূল্য কত, লোহার মূল্য কত, মজুরি কত মা? আমি এমন মিস্ত্রি কোনো পয়সা নেই না, বিনা পয়সা আমি কাজ করি। কো মিস্ত্রি অন্তত পক্ষ তোমার লোহার মূল্য নিয়ে নাও,
কাঠের মূল্য নিয়ে নাও। না না মা, আমি কাঠের মূল্য নিব না, লোহার মূল্য নিব না। কয় মেস্তুরি, মেস্তুরি, অন্তত দুঃখ মজুরি বাদ দাও, কাঠের মূল্য নিয়ে নাও, লোহার মূল্য নিয়ে নাও। কয় মা আমি কিছুই নিব না, বড় বড় কদমে চলে যায়। মুসা নবীর মা কয় মেস্তুরি, এই বিপদের দিনে এত বড় উপকার করলে রে মেস্তুরি, তোমার নামটা বলে দাও, মাঝে মধ্যে আমি তোমার জন্য দোয়া করবো রে মেস্তুরি। মেস্তুরি কয় মারি, মা আমি দুনিয়ার মেস্তুরি না, আমি আল্লাহর দরবারের মেস্তুরি, আমার নাম হলো জিবরাইল, আমার নাম জিবরাইল। তাহলে জিবরিল আমিন মুসা নবীর মায়ের কাছে এসেছিলেন, মারহাবা বলেন না। মুসা নবীর মা মুসা নবীকে বাক্সে ভরিয়াম সমুদ্রে বাসায় দিলেন। আর বাবাজি ফেরাউনের বিবি ছিল আসিয়া জান্নাতি, ফেরাউন কাফের জাহান্নামী, তার বিবি আসিয়া হলো জান্নাতি। লূত নবী আল্লাহর পয়গম্বর, লূত নবী আল্লাহর পয়গম্বর, তার বিবি ছিল বাবা মুশরিক, বেঈমান ছিল, বিবি বেঈমান ছিল, উনি ছিলেন পয়গম্বর। আর ফেরাউন ছিল কাফের, তারই বিবি আসিয়া ছিল জান্নাতি। বিবি আসিয়া বাবা আমার দিনের নবীর বিবি হবেন জান্নাতে। আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তিকালের সময় নবী বলেছিলেন, খাদিজা রে, তোমাকে কবরে জিন্দা করার পরে আমার দুজন বিবির সাথে তোমার দেখা হবে। খাদিজা আমার দুজন বিবির সাথে দেখা হবে রে, দেখা হলে আমি রাসূলুল্লাহর সালাম কানি আমার দুই বিবিরে তুমি জানাই দিও। আম্মাজান খাদিজা বলেন, দিনের নবীজি আমার আগে তো আপনি কোনো বিয়ে করেন নাই, আমি হলাম সবার বড় বিবি আপনার, আমি হলাম সবার আগে, আমাকে বিয়ে করেছেন। আগে দিনের নবী আর দুইজন কখন বিয়ে করেছিলেন, আর তাদেরকে তারা কারাম? নবী বলেন, হে খাদিজা, তারা হলো একজন ঈসা নবীর মা মরিয়ম আর একজন ফেরাউনের বিবি আসিয়া। ঈসা নবীর মা মরিয়মের বিয়ে হয় নাই, স্বামী নাই, আর ফেরাউন জাহান্নামী, আসিয়া তো জান্নাতে যাবে, ফেরাউন জীবনও জান্নাতে যাবে না। আল্লাহ কইছে একা একা কাউরে জান্নাত দিবে না, জোড়ায় জোড়ায় দিবে, জোড়ায় জোড়ায়। আমার আল্লাহ শান্তি সান্ত্বনা, তারা কষ্ট করেছে, উপহার হিসাবে আমি রাসূলুল্লাহর বিবি হিসাবে জান্নাতে আল্লাহ মনোনীত করবে। আরো জোরে বলি, ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ বলেন, আসিয়া রে, রে আসিয়া, আজকে সমুদ্রে নদীর ঘাটে গোসল করতে যাবারে। বিবি আসিয়া বান্দি দাসী নিয়ে বাবা সমুদ্রের মধ্যে গোসল করতে গেলেন। উনি তো গোসল করতেন, আল্লাহ কইছে আসিয়া দেখবে একটা বক্স আসবে, বাক্স, বনি ইসরাইল পয়গম্বর মুসা সেখানে আসবে, বাক্সর অপেক্ষা করতেছে। দেখে একটা বাক্স যেতেছে, দাঁড়াও, দাঁড় করাও। বাক্স দাঁড় করালো, আর কোলে দেখে বাবা পূর্ণিমার চাঁদের চেয়ে একজন সুন্দর সন্তান বাক্সাতে বসে আছে। 70,000 বনি ইসরাইল, ইসহাক বাবাজি হযরত ইব্রাহিম নবীর দুজন সন্তান ছিলেন, একজন হযরত ইসহাক আলাইহিস সালাম, একজন হলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল নবী থেকে আমাদের নবী একা পৃথিবীতে শুভ আগমন করেছিলেন, আর ইসহাক থেকে বনি ইসরাইলের 70,000 পয়গম্বর এসেছিলেন। আর ইসহাক থেকে 70,000 পয়গম্বর এসেছিলেন। এই 70,000 নবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। বাবাজি বিবি আসিয়া কোলে উঠাইয়া বাড়ি নিয়ে ফেরাউনরে কয়, তুমি তো বিয়ে করছো ঠিক, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তোমার নাই, বাদশার পরে ছেলে বাদশা হয়, আমাদের অস্তিত্ব ধরে রাখতে তো একজন সন্তান দরকার। এই দেখো তারে পালক পুত্র হিসাবে আমরা লালন পালন করব। এই মুহূর্তে ডুল পিটে দাও, আসিয়ার ঘরে একটা সন্তান হয়েছে। বাপ স্বামীরে কইছে পালক পুত্র হিসাবে, কিন্তু প্রকাশ্যে কইছে ডুল পিটেছে, ফেরাউনের ঘরে আসিয়ার গর্ভে একটা সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। তখন ফেরাউন কয়, ইটুই মুস হইব। আসিয়া কয়, তোমার খালি এক সন্দেহ ডাকছে, এইটা না, তোমার ভূতে ধরছে। তুমি যদি এই কথা পাই, ঢোল না পিটাও, আমি খবর পাশ করব তোমার যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। বেটা বোর কেজায় ফেরে ডিসমিস না পাইয়া কয়ে ডুল পিটা, আসিয়ার ঘরে আমার ছেলে হয়েছে। বলেন ডুল পিটানোর ব্যবস্থা করছে কি?
জোরে কোন কে? ঢোল পিটায় দিল ফেরাউনের ঘরে, আসিয়ার গর্বে ছেলে হইছে, দুধ পানি দুধ মা দরকার, দলে দলে মানুষ আসে, বাদশার ছেলে হইছে, দলে দলে আসে মুসা নবীকে খুলে নে, কারো দুধ মুসা নবী খায় না। ফেরাউন কো বাচ্চারা তো না খেয়ে মরে যাবে রে, না খেয়ে মরে যাবে, কের কারো দুধ খায় না, দেখো আরো কেউ বাকি আছে নাকি? একজন কয় একজন মহিলা এখনো বাকি আছে, বাদশাহ না তারে ধরে আনো। আনিয়া যখন মুসা নবীকে খুলে দিছে, খুলে দিতে দেরি বাবা, মুসা নবী দুধ পান করতে দেরি করে নাই, তিনি হলেন মুসা নবীর মা। ফেরাউন কো তোমারই আমার দরকার, তোমার আমার কি দরকার? তোমার দুধ খায় আমার ছেলেটা বাঁচবো, তুমি আমার ছেলেকে খাওয়াবা, তোমারে আমি খাওয়াবো, তোমাদের জন্য আমি উত্তম লালন পালনের ব্যবস্থা করব। চাইছিল বিটির ছেলের শেষ করে দেব, আল্লাহ কো ছেলেরও ফালাইমু, আর মারও ফালাইমু, গোষ্ঠীরও ফালাই। সুবহানাল্লাহ। বলেন রাজকীয় ব্যবস্থা করছে কে? আল্লাহ করছে। ভাইরা আমার, আল্লাহ যারে ধনী বানায় সে ধনী হয়, যে গরিব বানায় সে গরিব হয়। বাবাজি, মেধা থাকলে ধনী হওয়া যায় না, বুদ্ধি থাকলে ধনী হওয়া যায় না। আমাদের সমাজে বহু লোক আছে গ্রাম বুদ্ধি বিক্রি করে, নিজের ঘরে ভাত নাই। আছে কি না? গ্রাম বুদ্ধি বেছে বেড়া, কিন্তু নিজের ঘরে ভাত নাই। আর আরেক বেড়া নিজের নাম লিখতে কলম ভেঙে লায়, কাগজ ছিঁড়ে লায়, কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে বসে রয়েছে। ধনী বানাইছে কে? যেরকম কে বানাইছে? ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, অনেক দিন হয়ে গেল ফেরাউন মুসা নবীকে কুলে নেন, 4 বছর হয়ে গেছে। মুসা নবী লালিত পালিত, একদিনও কুলে নেয় না। একদিন বাবা বিবি আসিয়া সুন্দর পোশাক পরায় কুলে নিয়ে দেখতেছি 4 বছর হয়ে গেল, একদিনও কুলে নেন না। মানুষ সন্দেহ করবে আপনার ছেলে না ফেরাউন মনে মনে কয় সত্যি আমি তো একদিনও কুলে নিয়ে নাই। এমনি আসো কুলি, এইভাবে হাত বাড়াইছে, মুসা নবীর ডান হাত খানা এইভাবে বাড়াইছে বাবা, জি বাবা মুখ বাড়ায় হাতটা বাড়াইছে, মুসা নবীর ডান হাত দিয়ে ফেরাউনের ডান গালে একটা তাপ্পর মারছে বাবা, তাপ্পর মারছে। তাপ্পরের চুটি ফেরাউন একটা চিৎকার করেছে ব্যথা যন্ত্রণা পেয়ে বাবা। তাফসীরের কিতাবে লিখেছে 4 মাইল পর্যন্ত তার চিৎকারের আওয়াজ শোনা গেছে। কয় মাইল? 4 মাইল পর্যন্ত। এর ভিতরে যারা আসিল মানুষ দৌড়ে আর কয় খুদায় কেড়ে কাঁদবে, মানুষ দৌড়ে আর কি কয়, এখন যদি কয় খুদার ফুলায় সর মারছে এই জন্য কান্দে, শরম না নেই? কন ফুলায় সর মারছে যদি কয় শরম না? হ্যাঁ, মানুষকে কেমনে কান্দে? ক আমি এমনি কান্দি। কে আসিয়ারে কয় আসিয়ারি দুঃখ বুঝলি না, দুঃখ বুঝলি না রে, ছেলে মুসা ছাড়া কেউ না। এমন তাবর দিছে, জুনি পোকা দেখাই দিছে। আসিয়া কো তোমার শুধু সন্দেহ, এরকম তাবর আমারে মাঝে মধ্যে মারে, মনে হয় বেশাবা লাগছে। না না এ আসিয়া, এটাই মুসা হবে। কি করব? পরীক্ষা করতে হবে, কারণ মুসা যিনি তিনি পয়গাম্বর হবে, আর পয়গাম্বরগণ ছোটকাল থেকে জ্ঞানী হয়। পয়গাম্বর নবী যারা হবে ছোটকাল থেকে তারা জ্ঞানী হয়, গুণী হয়, জ্ঞানী হয়, গুণী হয়। কি করব? পরীক্ষা করব, একদিকে ফল দিব আরেকদিকে আগুন দিব। মুসারে ছেড়ে দিব, যদি পয়গাম্বর হয় তাহলে, যদি নবী হয় ফলের দিকে যাবে, সাধারণ মানুষ হলে আগুনের দিকে যাবে। ঠিক একদিকে ফল দিই, আরেকদিকে বাবা আগুন দিয়ে ছেড়ে দিয়েছি। মুসা নবী বাবা ফলের দিকে যাওয়া শুরু করছেন, তো পয়গাম্বর বাবাজি ফলের দিকে যাওয়া শুরু করছে। আল্লাহ বলেন, জিবরাইল, আমার এই মুসাকে তু ফেরাউন শেষ করে দিবে, আমার তো সামনে আরো মিশন আছে রে, তাড়াতাড়ি করো। কি করো? কয় আমার মুসারে ধাক্কায় আগুনের দিকে নিয়ে যাও। ধাক্কায় আগুনের দিকে নিয়েছে। মুসা নবী আগুনের কাছে যে বাবা, আগুনের কাছে শুধু দাঁড়ায় না, আগুনে হাত ঢুকায় দিছে। হাত ঢুকায় না, আগুন হাতে নিয়ে মুখে লাগাই দিছে। সুবহানাল্লাহ কয়। ফেরাউন কয় নারী বুঝে না। কি বুঝে না? ডাবল বুঝে না। কি বুঝে না? ডাবল বুঝে না। আগুন খালি হাতে নিছে না, খাইলি তো চাইছে, এটা বোঝে। বলেন ব্যবস্থা করছে কি? এই জন্য মুসা নবীর কথা বলতে একটু
তুতলামি হতো, তো বাড়ি হচ্ছিল, ওনার জিব্বা ওই দিয়ে আগুন লাগিয়েছিল, জিব্বার মাথা পুড়ে গিয়েছিল। যখন নবুয়তির দাওয়াত পেয়েছিলেন, দাওয়ার হুকুম পেয়েছিলেন, আল্লাহকে বলেন, আল্লাহ এমনি আমি যখন দাওয়াত দিব, দাওয়াতি কাজে মানুষ বিরক্ত বোধ করবে, আর যদি আমি কথাবর্তী জড়তা হয়, কষ্ট হয়, মানুষ আরো বিরক্ত বোধ করবে, এটা আমাকে সহজ করে দেন। আল্লাহকে যাও, এটা আমি সহজ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি, মুসা নবী তার বাড়িতে লালিত পালিত হলেন, বড় হয়ে গেলেন। মুসা নবী তার বাড়ির মধ্যে, বাবাজি মুসা নবীর বংশের এক লুকার বাবা ফেরাউনের বংশের এক কিপ্টির সাথে ঝগড়া লাগলো। ঝগড়া, ফেরাউনের বংশের এক লোক মুসা নবীর বংশের এক লোক, ঝগড়া লাগলো। মুসা নবী তার বংশের পক্ষ নিল। স্বাভাবিক, আমরা বংশের পক্ষ নেই না নেই, হ্যাঁ। মুসা নবী তার বংশের পক্ষে নিয়ে কিপ্টির একটা ঘুষি মারছে। উনি তো নবী, তো একজন নবীর গায়ে 40 জন যুবকের শক্তি থাকে। উনি দিয়েছিল আসতে ঠিকই, কিন্তু হেবেটা তো লেটে গেছে, হেবেটা জায়গায় মরে গেছে। জায়গা কি? জায়গায় মরে গেছে। লোকেরা দৌড়ায় কন, ও বাদশাহ, আপনার বালক পুত্র, আপনার ছেলে আপনার বংশের লোকরে মেরে ফেলেছি, ফেরাউনকে ধরো ধরো, কঠিন বিচার করব। আরেকজন মুসা খবর ভালো না, তোমারে মেরে ফেলবে, দেশ থেকে দেশান্তর হও। মুসা নবী হিজরত করলেন, দেশ থেকে দেশান্তর হলেন। সেখান থেকে মিশর থেকে মাদিয়ান চলে গেলেন। মাদিয়ান সেটা হলো হযরত শুআয়ব আলাইহিস সালামের দেশ। বাবা উনি তখন পয়গম্বর নবী, শুআয়ব আলাইহিস সালামের দেশ। সেখানে বাবা হযরত মুসা নবী একটা কুয়ার পাড়ে বসে আছেন। দেখেন লোকেরা দলে দলে বাবা কলস ভর্তি করে পানি নিতেছে। দুটা মেয়ে দাঁড়িয়ে আছে, সবাই হুরা পাড়া কারা নে পানি, কিন্তু ওরা দাঁড়ায় আছে। মুসা নবী বলেন, তোমরা কারা গো বোন? ও বোন তোমরা কারা? সবাই হুরা পাড়া করে পানি নেই, তোমরা দেখি নেও না। তারা বলে, আমরা পয়গম্বরের মেয়ে, শুআয়ব নবীর কন্যা আমরা। সবাই হুরাপাড়া করে নিল, আমরা হুরাপাড়া করি না। সবাই চলে গেলে তারপরে আমরা স্বাভাবিকভাবে কলস ভর্তি করে পানি নেই। মুসা নবী কয়, ঠিক আছে, তোমরা আমার হাতে দাও, আমি ব্যবস্থা করে দিছি, কলস ভর্তি করে দিছি। অন্যদিন সন্ধ্যা হয়, তারা বাড়ি যাইতে, এই দিন অনেক আগে বাড়ি পৌঁছে গেছে। শুআয়ব নবী ডেকে বলেন, এ মা, অন্যদিন দেরি হয়, আজকে এত তাড়াতাড়ি কেমনে আসলাম? তারা কয়, বাবা একজন যুবক আমাদেরকে সাহায্য করেছে। শুআয়ব নবী কয়, যে যুবক সাহায্য করেছে এই যুগে উনি পয়গম্বর ছাড়া আর কেউ হতে পারে না। নিশ্চিত জালেম জুলুমের শিকার হয়ে হিজরত করে এসেছে। যারে মা, ওনাকে আমাদের বাড়ি মেহমান হিসাবে দাওয়াত করো। সুবহানাল্লাহ। আমি আবার যেটা কই একটুই কই, একই যেটা শুরু করছি ইডি দিয়ে শেষ করবো, তাতে বেজার হইব? কোন বেজার হবে? আমি আমার অভ্যাস যেটি দিয়ে আরম্ভ করবো ইডি দিয়ে শেষ করবো। নানা বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি গেলাম আছে, হ্যাঁ অনেক আছে। এটা কই দিছি না যে 1 ঘন্টা ওয়াজ করে দুনিয়ার সব ওয়াজ করে না, পরে ওয়াজ উঠলে আর ওয়াজ পাই না। কেন? পিতামাতাও করে, কবরও করে, আসরও করে, মিজানও করে, যা আছে সব কই না এক ওয়াজের ভিত্তি। এক ওয়াজের ভিত্তি কি? সব কয়ে ফেলে। এই জন্য এটা ডিস্টার্ব হয়, শ্রোতাদের জন্য হয়, বক্তাদের জন্য হয়। দেখা যায় এক বক্তব্যই 2 জন দিতেছে, ঠিক কিনা? এই জন্য যে লাইনে কয় এক লাইনে খুব, পরবর্তী বক্তা আরেক লাইনে খুব, তাতে আপনাদের লাভ হবে। কি হবে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, মুসা নবী আর বসে আছেন, 2 মেয়ে আসিয়া বলেন, আমার আব্বা আপনাকে আমাদের বাড়ি দাওয়াত করলেন। মুসা নবীকে দাওয়াত গ্রহণ করলাম, তবে জানিয়ে রাখো তোমাদের বাড়ির রাস্তা আমি মুসা চিনি না, তোমাদের পিছনে পিছনে আমার হাঁটা লাগবে, তবে রে আমি তোমাদের পিছনে পিছনে হাঁটতে পারবো না রে। তোমরা আমার পিছনে থাকবা, আমি সামনে হাঁটবো। রাস্তা ডানে হলে তোমরা পিছন থেকে ডানে বলবা, রাস্তা বামে হলে তোমরা পিছন থেকে বামে বলবা। ঠিক এইভাবে হাঁটিয়া বাবাজি শুআয়ব নবীর বাড়ি এসে গেলেন। আসে সেখানে উনি অবস্থান করলেন। বাবাজি যত নবী রসুল পাঠাইছেন, পায়ে পয়গম্বরকে দিয়ে আমার আল্লাহ ছাগল রাখাইছে। সব বেশি পয়গম্বর দি নবতী, ছাগল না রাখে আল্লাহ নবতী দিছে না। সুবহানাল্লাহ।
মুসা নবীর আল্লাহ 12 বছর ছাগল রাখিছে। কয় বছর? আমাদের নবীও 12 বছর ছাগল রাখছে। 12 বছর বয়সে আম্মাজান খাদিজার বাড়িতে গেছেন, 25 বছর বয়সে জিএম হয়েছেন, ম্যানেজার। এর আগে ছাগল রাখছেন। কি রাখছেন? হযরত মুসা নবীও 12 বছর ছাগল রাখছে। কেন জানেননি? ছাগল রাখানোর কারণ হলো যত প্রাণী আছে সবচেয়ে বেজাল্লা প্রাণী হলো ছাগল। বাবাজি, গরু যদি 100 ছাড়েন বাবা, মালিকের ভাইলে ভাইলে গরু হাঁটে। ছাগল একটা ছাড়বেন বাবা, এটা এত বেজাল্লা, মালিকের বাইলে না। মালিক যদি ডাইনে কয় ছাগল বামে যায়। সবচেয়ে বড় বেজাল্লা পানি ছাগল। সবচেয়ে বড় কি? এক ছাগলে আপনার কান্দাই লিব, কিন্তু 100 গরু নিতে এত কষ্ট হবে না। এক ছাগলে 12টা বাজায়। আপনি চৈত মাসে দেখবেন গরমের ছুটে ছাগল জিব্বা বার করে দিচ্ছে। মালিক কয় একটু এটা খালে নামাইয়া পানি দিয়ে দিই। বেড়া পানির দিয়ে টানে, এটা জিব্বা বার করা, সামনে 2 টিং দিয়ে এমন কুটি মারে, টানবেন মরণ খেলা। মানে এইটার জীবনে রক্ষার জন্য আপনি পানি দিবেন, এইটার 2 টিং কুটি মেরে পড়েছে। মালিক টানতে টানতে রশি চিরা পানিতে দিয়ে বুড়, ছাগল পিছনে দৌড়। কথা কয় না? হ্যাঁ, এটা বেজাল্লা প্রাণী। কি প্রাণী? বেজাল্লা পানি। যে পানি হয়ে বেজাল করে তার প্রতি আক্রমণ করে না, মানুষ হয়ে বেজাল করলে তার প্রতি আক্রমণ করবে না। এই জন্য ট্রেডিং দিছে আল্লাহ। মুসা নবী যেদিন তার শ্বশুরের বাড়িতে এসেছিলেন, ওনার শ্বশুর একটা ছাগল উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। না কি দিয়েছিলেন? তে আনার সময় ছাগল ওই ফার থেকে ওই ফার, ওই ফার থেকে ওই ফার দৌড়ে খালি। উনি কয়েকজন যদি লাগাল পায় তোরা আসার দিয়ে শেষ করে দিন। তে কাছাকাছি ধরছে যখন, ধরে 12 বছর ছাগল রাখলাম, কত বেজাল করলো, আঘাত করলাম না, আজকে করতাম না। ওই ছাগল দোয়া করলো, আল্লাহ এই মুসারে ছাগলের রাখাল থেকে বাদ দিয়ে মানুষের রাখাল বানায়, মানুষের দায়িত্ব তার কাছে মানুষের দায়িত্ব দান করেন আল্লাহ, তারপরে নবুয়তি দান করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খেয়াল করে ভালো করে। ও বাবাজি, মুসা নবী শোয়েব নবীর বাড়িতে থাকেন। শোয়েব নবী ডেকে বলে, বাবা মুসা, তুমি যদি রাজি তা করি, তুমি তো আমার বাড়ি অনেক দিন ধরে আছো, আমার বড় মেয়েকে তোমার কাছে বিবাহ দিলে তুমি যদি রাজি থাকো বিয়ে দিয়ে দিব। মুসা নবী আব্বা রাজি। বিয়ে হয়ে গেল, বড় মেয়েকে বিয়ে করলেন। বয়স যখন 40 হয়ে গেল, আমার আল্লাহ উনারে নবুয়তি দান করলেন। আল্লাহ বলেন, মুসা রে, মুসা, তোমাকে নবুয়তি দিলাম, তুমি আবার মিশর যাও, ফেরাউনের রাজ দরবারে প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে হবে। মুসা নবী আল্লাহ, আমার বড় ভাই হারুনকে তুমি নবুয়তি দান করো, 2 ভাই গেলে একটু সাহস হবে, একা তো আমার ভয় লাগতেছে, আমার সিনাকে প্রশস্ত করে দাও। সিনার শক্তি হলো সবচেয়ে বড় শক্তি বাবা। সিনার শক্তি নাই, গলার আওয়াজ বেশি, গলায় ফাঁস লাগে। সিনার শক্তি হলো সবচেয়ে বড় শক্তি বাবা। আল্লাহকে বললেন, ও মালিক, আল্লাহ চিৎকার দিয়া বলি আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। এবার শোয়েব নবীর কাছে মুসা নবী বলেন, ও আব্বা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবুয়তি দান করেছেন, আমার বড় ভাই হারুনকেও নবুয়তি দান করেছেন, হুকুম করেছেন মিশর যাওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য প্রকাশ্যে। এবার বিদায় দেন। এবার শোয়েব নবী ডেকে বলে, এ বাবা মুসা, তুমি তো বিদায় হয়ে যাবারে, যাওয়ার সময় আমি তো তোমার শ্বশুর, তুমি আমার কাছে কিছু উপহার চাও। শ্বশুর জামাই রে উপহার চাও, আর আমরা জামাই আগে ছায়া বই থাকে, পারলে বাবা রেলগাড়ি চাই। রেলগাড়ি যদি দেওয়া যাইতো বেড়ায়, রেলগাড়ি চাইতো। এত বেহায়া হয়েছে মানুষ, কয় প্রাইভেট কার চায়, হুন্ডা চায়, ফ্রিজ চায় বাবা, বক্স পালং চায়। আছে কি না? আছে না? যদি রেলগাড়ি দেওয়া যাইতো বেটা, পারলে রেলগাড়ি চাইল। বললেন, এত কোটি টাকা খরচ করে আমেরিকার থেকে পড়ালেখা করে আনছি, এমনি এমনি দিবা না বেটা। মেয়ে বিয়ে দিয়া বেকায়দা পড়ছে নাকি? ওদের এক বেটা গরিব মানুষ, মেয়ে বিয়ে দিতে উকিল সাহেব বিয়া মারছে, কথা কইছে। তে মেয়ের বাবা ভাবলো একটা শ্রেণী বক্স পালং দিব, ভালো কাঠ দিয়ে। কন্যা জামার বাপ কন্যা বক্স পালং ছাড়া মানি না, কন্যা বিয়ে বাদ।
কন্যার বাবাকে সব বোনা শিশে কি করবো রে, উকিল সাহেব মেয়ের বিয়ে বাংলে তো কলঙ্ক লাগবো, দিয়ে দিও না কষ্ট করে। যে বেটা কয় শ্রেণী বক্স এই টাকা দিয়ে দিতে আসলাম, মেস্তরি কয় এই টাকা দিয়ে একটা বক্স পালন বানাই না। কি দিছে, যত নাবালিক গাছ আছে খাইটটা ফট্টি দিয়া তালুরে বক্স পালন বানাই দিছে। 2-3 বছর পরে তালুর বাড়ি তিব্বত কোম্পানির পাউডার উড়ে। কথা কথা গুনে খাইলে পাউডার উড়ে না, বুঝা যায় হ্যাঁ ঘুমাইব। কথা কথা হ্যাঁ, এখন মরে গেলে কোন যৌতুক কুরকে আল্লাহ মাফ করবে না। এলাকার বাবাজি যারা চুরি, জানিয়ে রাখো, যদি তোমার বিয়ার কাছ থেকে তুমি চায়া কিছু আনো, কোন যৌতুক কর তোমাকে আল্লাহ মাফ করবে না। তুমি যৌতুক কর 50 বছর হজ করো, যদি 25-30 বছর পীরের দরবারে জিকির কর, আল্লাহর কসম কে বলি কোন যৌতুক করকে আল্লাহ মাফ করবে না। যার কাছ থেকে যৌতুক আনছেন তার কাছ থেকে ক্ষমা না আনলে আমার আল্লাহ তোরে আমি মাফ করব না। পায়ে ধরে বলে দিয়ে এখনো সময় আছে, ক্ষমা আনেন। ভুল করলে ভুল করেছেন, মাফের ব্যবস্থা আমার মালিক রেখেছে। খেয়াল করেন ভালো করে। এবার সাহেব নবী ডেকে বলেন, হে মুসা আমার কাছে কিছু হাদিয়া চাও। মুসা নবী বলেন, তাহলে আপনি যেহেতু বলেছেন আপনার হাতের লাঠিখানি আমি উপহার চাই। কন্যা সুবহানাল্লাহ। সাহেব নবী ডেকে বলে, বাবা মুসা তুমি আমার লাঠির খবর কেমনে জানো রে? নিশ্চিত আমার মেয়ে সফুরা তোমাকে বলেছি। তুমি আমার লাঠির গুমর কেমনে জানো? তুমি বল আমার তো লাঠির কথা বলেছো। ঠিক আছে বাবা, বলেছি যেটা চাইবা সেটা দিব। ঠিক আছে, লাঠিখানি উপহার দিলাম, তবে এটা দুনিয়ার সাধারণ লাঠি না, যেখানে সেখানে রাখিও না, রাখলে হারালে এত তাড়াতাড়ি পাইবা না রে। মুসা ওই লাঠির বাড়ি কোথায় জানো নি? আদম নবী জান্নাত থেকে যেদিন বের হয়েছিলেন, জান্নাতের তুবা গাছের একটা ডাল ভাঙ্গিয়া আদমের হাতে আল্লাহ চালান দিয়েছিলেন, ওইটা লাঠি হিসাবে আস্তে আস্তে আমি শোয়েবের হাতে এসেছে, আর তোমার কাছে আমি উপহার দিতেছি। মুসা নবী লাঠি লইয়া আর উপহার লইয়া বাড়ির দিকে রওনা। বাবা আস্তে আস্তে বাবাজি মিশর চলে আসলেন ফেরাউনের দরবারে। ফেরাউনের দরবারে আসলেন, তখন মুসা নবী কল্লা গো ও মালিক, ফেরাউনের কত বাহিনী, গুন্ডা বাহিনী, ভাগ ভাল্লুক দাঁড়িয়ে আছি, বিমান কামান নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ গো, আমি তখন এই শয়তানের সামনে যখন কালেমার দাওয়াত দিব, কেমনে প্রতিহত করব, মোকাবেলা করব, আমাকে শেষ করে দিবে, আমি কি দিয়া বাঁচবো? আমাকে যদি বলে আমার মুজেজা কি, আমি কি মুজেজা দেখাবো? কারণ সব নবীর মুজেজা ছিল, সব নবীর মুজেজা ছিল। মিসা নবী বাবা মুজেজা ছিল, জিন্দারে মুর্দা করতে পারতেন, জিন্দারে মুর্দা করতে পারতেন। ছাগল খাইয়া হাড্ডির থেকে আবার ছাগল বানাতে পারতেন, পাখি খাইয়া পাখা থেকে আবার পাখি বানাতে পারতেন, পাখি বানাতে পারতেন। দাউদ নবীর মুজেজা ছিল বাবা, উনি লোহা ধরে যখন চাপা মারতেন, লোহা মমের মতন গলে নরম হয়ে যেত। এইভাবে চাপ দিয়ে ক্ষমতা বানাতেন, শাবল বানাতেন, দা বানাতেন। এটা ওনার মুজেজা ছিল, এটা ওনার মুজেজা ছিল। এক এক নবীর এক এক মুজেজা ছিল। আর মুসা নবী বলে, মালিক আল্লাহ আমার মুজেজা কি? আল্লাহ কো মুসা রে, তোর হাতের লাঠি হলো তোর মুজেজা। সুবহানাল্লাহ বলি। তোমার হাতের লাঠি মুজেজা। মুসা নবী ফেরাউনের রাজ দরবারের কাছাকাছি সদর গেটে চলে গেলেন, বাহিনী দাঁড়িয়ে আছে, বললেন তোমরা কারা? মুসা নবী, আমি মুসা, আমার ভাই বড় ভাই হারুন, আমার আল্লাহ নবুয়তি দান করেছি, আর আল্লাহ হুকুম করেছে যেন সংসদ ভবনে প্রকাশ্যে কালেমার দাওয়াত দিই। একজন আরেকজন পিঠা, আরেকটা পিঠাইস না, বাদশার পালক পুত্র, দরদ লাগতে পারে, আমাদেরকে উল্টা পিটানো দিতে পারে। আগে বাদশারে খবর দেয়, গেকো বাদশা আপনার পালক পুত্র এসেছে, সে নাকি নবী হয়েছে, পয়গাম্বর, আপনাকে কালেমার দাওয়াত দিতে চায়, ঈমান আনাইতে চায়। বাদশা কয় আমার ঘরে, ফেরাউন কয় আমার ঘরেও খাইলো আর থাকলো, এখন বুঝি আমার কাছে কালেমার গীত গায়। ঢুক আর কত ঢুক, আমার কাছে তারে পাঠা, অর্থাৎ মস্কারি করবে, ওনার সাথে ঠাট্টা মস্কারি। হ্যাঁ বাবাজি, যখন মুসা নবী প্রবেশ করলেন
বলে রে মুসা, বলো বলো তোমার কি কথা। মুসা নবী কো আল্লাহ আমাকে নবুয়তি দান করেছি, আমার ভাই হারুন কো নবুয়তি দান করেছি, বলেছে আপনার সামনে যেন কালেমার দাওয়াত দিই। তুমি আমার ঘরে খাইলা, আমার ঘরে থাকলা, আর এখন আমারে বুঝি কালেমার দাওয়াত দাও। মুসা রে তোমার তো প্রত্যেক নবীর মুজেজা আছে, তোমার কি মুজেজা? মুসা নবী কো আমার হাতের লাঠি কানি আমার মুজেজা। তাহলে তোমার মুজেজা স্টার্ট করো। মুসা নবী এমনি বাবাজি লাঠি বাবা 80 গজ লম্বা ছিল রে। মুসা নবীর লাঠি খানি 80 গজ লম্বা ছিল। নুনি যখন লাঠি দাঁড় করাতেন কাঁধ বরাবর লম্বা হতো। বাবাজি ওরা লাঠি খানি যখন ছেড়ে দিয়েছি, বিশাল লম্বা কয়েক মাইল লম্বা অজগর সাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা, কয়েক মাইল লম্বা অজগর সাপ হয়ে গেছে। ফেরাউনের সামনে হা করে দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ কর। ফেরাউন দেখিয়া ভয় পেয়ে গেছে, কো মুসা রে আমি বাঁচলেনি রে, কালেমা পড়তাম, তোর সাপ যেভাবে হা করছে আমারে কে ফেলবে, আমারে বাঁচা। মুসা নবী নিজেই কো আমারও ভয় উঠে গেল, এটা কি আমার হাতে ছিল এত বড় সাপ, আল্লাহ এটা কি ছিল, আমার নিজেরও তো ভয় করতেছি। আল্লাহ বলেন হে মুসা ভয় করিও না, শক্ত করে ধরো, আবার লাঠি হয়ে যাবে। মুসা নবী ধরছি, এটা আগের মতন লাঠি হয়ে গেছে। বলেন কেজায় পড়লে বহুত কিছু হয়, সুযোগ হইলে আবার ডেন ডেন করে, কথা কনা টেনটেনি করে কিনা। ওইটা কেজায় পরে কইছে বাঁচলে না কলমা পড়তাম, বাসা যেই সাপ লাঠি হয়ে গেছে গা, এবার কয় মুসা এটা তো তোর জাদু, মুজে জানা, এটা কি নাউজুবিল্লাহ কন্যা। মুসা নবী বলেন না না, এটা আমার মুজেজা, এটা আমার জাদু নয়। বলে হ্যাঁ তোমার জাদু, জাদু দিয়া পরীক্ষা হবে, জাদু দিন আগামীকাল আসবাম। মুসা নবী তার লাঠি নিয়ে হাজির। জাদুবিদ্যাবিদ উপস্থিত বাবা, একসাথে 80,000 জাদু ছাড়ছে, 80,000 জাদু একসাথে, 80,000 জাদু ছেড়ে দিয়েছি। আর মুসা নবীর লাঠিখানি এমনি ছেড়ে দিয়েছে, হা করে নাই, নাক দিয়া মুসা নবীর এই মুজেজার সাপ বাবা দিয়ে লাঠি নাক দিয়ে এইভাবে টান দিয়েছে, হা করে নাই। নাকের শাসির সাথে 80,000 জাদু পেটের ভিতর চলে গেছে। জাদু বিদ্যাবিদগণ সেজদায় পড়ে গেছে, মুসা নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাবাজি আর অনেক এমপি মন্ত্রী ওই সাপের নিচে পরে মরে গেছি, অনেকে ডুসাডুসি করে মরে গেছে দৌড়া। এখানে যদি একটা হাতি দৌড় মারে প্রবেশ করে কইবেন আমার রাস্তা দেও, উষ্টা খায়া মানুষ দিয়ে কেউ দৌড়বো আর মরবো, একজন আর একজনের ধাক্কায় মরবো, কেউ হাতির নিচে পইরা মরবো। ঠিক ওই সাপ দেখিয়া কেউ বাবা সাপের নিচে পড়ে মরেছি, ডুসাডুসি করে মরেছি। কিছু মন্ত্রী এমপি কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। তখন ফেরাউনের কাছে হা করে দাঁড়াইছি। ফেরাউন কো মুসা বাঁচলেনে কালেমা পড়তাম রে, সামাল দাও তাড়াতাড়ি। মুসা নবী আবার ধরছে, আবার সাপ লাঠি হয়ে গেছে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি মুসা নবীর প্রতি জুলুম করে, নির্যাতন করে। আল্লাহকে আমি গজব দিলাম, কি গজব? তো আল্লাহ তুফান দিয়েছি, বাতার দিয়েছি, পানি দিয়া গজব দিয়েছি, বন্যা দিয়ে। বন্যা কতদিন থাকছে? 1 মাস। পানি দিয়ে আল্লাহ বন্যা দিয়েছে। পানি কি করেছে জানেননি? 1 মাস পর্যন্ত ফেরাউনের গোষ্ঠীর বাড়ি পানির নিচে, মুসা নবীর সব উম্মতের বাড়ি পানির উপরে, একই সমান জমিন, কিন্তু ফেরাউনের যা ভক্ত তার জমি পানির নিচে, মুসা নবীর উম্মতের খেতে পানি নাই, যতটুক দরকার ততটুক। একই সমান বাড়ি বাবা, মুসা নবীর উম্মতের বাড়িতে পানি নাই, কিন্তু ফেরাউনের ভক্তের বাড়ি পানির নিচে। হ্যাঁ বাবাজি, দীর্ঘ এইভাবে 1 মাস পর্যন্ত গজব। ফেরাউন আসিয়া কয় মুসা ভুল করেছি, আর বেয়াদবি করব না রে। নবীদের অন্তর দয়ালু, দয়ায় ভরপুর নবীদের, উনি দোয়া করেছেন, বন্যার পানি শুকিয়ে গেছে। এরপরে আবার ডিগবাজি করে, আবার ডিগবাজি করে আমার আল্লাহ বারে তাআলা আবার গজব নাজিল করেছে। ইত্তাকুল্লাহ
আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কেন ভয় করব? আল্লাহকে যদি বলে আল্লাহ গো, দুনিয়ার মানুষ ভয় করে যার টাকা আছে, অস্ত্র আছে, লাঠি আছে, তারে ভয় করে। তোমার অস্ত্র আছে নাকি, লাঠি আছে নাকি, শূন্য আছে নাকি? আল্লাহকে আমার অস্ত্র আছে, শূন্য আছে, লাঠিও আছে। আমার শূন্য গেলে অস্ত্র যাওয়া লাগে না, অস্ত্র গেলে শূন্য যাওয়া লাগে না। আমি জিহাদ করেছি ৮ জাতির সাথে, ৭ রাত ৮ দিন বাতাস দিছি, বাতাস দিই। আমি জিহাদ করেছি ৭ রাত ৮ দিন পর্যন্ত বাতাস দিয়েছি, বাড়িঘর উড়াইছি, মানুষ উড়াই দিছি, গাছগুলা মূলার মতন উড়ায় তুলার মতন উড়াই দিছি। আমি এইভাবে যুদ্ধ করছি, সামুদ জাতিকে ভূমিকম্প দিয়া মাটির নিচে দাবায় দিছি। আমি আল্লাহ যুদ্ধ করেছি, ফেরাউনের গোষ্ঠীর সাথে করেছি। তারা আমার সাথে নাকি জিহাদ করবে, তারা খাবার খাইতে খাবার পাকাইছে, দেখে খাবারে ব্যাঙ বসে আছে, ঘুমাইতে গেছে বিছানায় ব্যাঙ বসে আছে। যে জাতির ঘুম নাই, খাওয়ার নাই, ওই জাতি আবার খের যুদ্ধ করব। বেড়া গেছিল, আতে মারতে পারি না, বাতে মারি দিব। কথা বলেন না, ঠিক কিনা? যে জাতির ঘুম নাই, খাওয়ার নাই, হে আবার যুদ্ধ কেমন, হ্যাঁ নিজে তুই পাগলিয়া করবি। পাগলিয়া কি ভাইরা আমার খেয়াল করে ভালো করে। ও বাবাজি, ফেরাউন জুলুম করে, নির্যাতন করে। এই যুগে একজন ধনী ছিল, নাম ছিল বাবা কারুন। মুসা নবীর যুগে একজন ধনী ছিল, নাম ছিল কারুন। মুসা নবী ভাবলেন ফেরাউন এক শক্তি আমার বিরুদ্ধে, কারণ আরেক শক্তি আমার বিরুদ্ধে, ধনী মানুষ গিয়া দেখি কালেমা যদি পড়ে মুসলমান হলে আমার একটা শক্তি বাড়বে। কারুনের কাছে যায় বলেন, ও কারুন, কালেমা পড়ো রে, মুসলমান হয়ে যাও। কারুন ডেকে বলে, মুসা, মুসলমান হতে পারি, একটা শর্ত। কোন শর্ত? তুমি যদি আমার স্বর্ণের মালিক বানাতে পারো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কের মালিক? স্বর্ণের মালিক, স্বর্ণের মালিক। তে কারণ আল্লাহর কাছে মুসা নবী আল্লাহ স্বর্ণ চায়, স্বর্ণ দিলে কালেমা পড়ে মুসলিম হবে। আল্লাহকে মুসা জীবনে মুসলমানে চলো, আর মুসা নবী আল্লাহ দিয়ে দেখি হইতে তো পারে। আল্লাহকে ঠিক আছে, আমি স্বর্ণের ব্যবস্থা করছি। মুসারে, তোর পাহাড় থেকে নামিয়ে যাও, সামনে দেখবে একটা তেলা মার্কা পিছলা গাছ, যেটা বেয়ে বেয়ে উঠা যায় না, এমন পিছলা গাছ আসেনি। কথা হয় না, পিছলা গাছ। আল্লাহ কো মুসা, মুসা, এমন তেলামার্কা গাছের পাতা সিরিয়া সেচিয়া রস নিয়ে পাথরের মধ্যে দিয়ে দিবা, পাথর ১ নম্বর স্বর্ণ হয়ে যাবে। কি হবে? ১ নম্বর স্বর্ণ হবে। তে মুসা নবী পাতা ফাড়ছে, আগে টেস্ট করি স্বর্ণ নিয়ে হয়, কারণের কাছে গিয়ে যদি না হয়, উনি টেস্ট করে পাথরে দিয়েছে, দেখে ১ নম্বর স্বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। বাইরে আমার খেয়াল করে ভালো করে, পাতা বাড়িয়া বোতল জাত করিয়া রস নিয়া বাবাজি কারুনের কাছে যা বলেন, কারুন, তোমার কত স্বর্ণ লাগবে? পাথর জমাট করো। পাথর জমাট করেছে। মুসা নবী রস পাথরের মধ্যে মেরেছে, সাথে সাথে ১ নম্বর পিওর স্বর্ণ হয়ে গেছে। এবার মুসা নবী ডেকে বলে, কারুন রে, কারুন, কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাও। তুমি না বলেছ স্বর্ণ দিলে কালেমা পড়বাম? কারণ ডেকে বলে, মুসা, ওই রস কোথার থেকে তুমি পাইলা? ওই জায়গার থেকে, ওই গাছের নবী তো মিথ্যা কথা তো নবী কোনোদিন বলবেন না, ওই গাছের পাতার রস, এটা দ্বারা স্বর্ণ হয়েছে। কারণ ডেকে বলে, মুসা, মুসারি, এটা তো আমার দেশের রস, তোমার ক্ষুধা তো দেয় নাই। তোমার ক্ষুধায় যদি চিত্ত তেন না, আমি কালেমা পড়তাম। এটা আমার গাছে, আমার দেশের গাছ, আমার দেশের রস, এটা দিয়ে স্বর্ণ হয়েছে, কোনোদিন আমি কালেমা পড়ব না। বাবাজি মুসা নবীর অন্তর খান খান হয়ে গেল। এইদিকে কারণ স্বর্ণ পরে অহংকার শুরু করলো। স্বর্ণ পরা শুধু পুরুষের জন্য হারাম না বাবাজি, স্বর্ণ পরা পুরুষের জন্য শুধু হারাম না,
ধ্বংসের কারণ তখনও ধ্বংস হয় নাই, যখনও স্বর্ণ পরে না, যখন স্বর্ণ পড়েছিল, পরে যখন অহংকার শুরু করেছিল, আমার আল্লাহ বলেন মাটি রে, মাটি তুমি পাইলিং শুরু করো, দাবানো শুরু করো। মাটি পাইলিং শুরু করছে বাবাজি, কারণ দাবা শুরু হয়েছে নিচের দিকে, দাবতেছে কিয়ামত পর্যন্ত তার পাইলিং চলবে। কিয়ামত পর্যন্ত পাইলিং কি ভাইরা আমার খেয়াল করে ভালো করে, যেই কথা বলার জন্য বলেছিল বাবা মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাবেন, একজন ধনীর সাথে দেখা, ধনী কয় মুসা কই যাও? অনেক তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। মুসা রে মুসা, আমার এত ধন আমি হিসাব রাখতে পারি না, আল্লাহরে জিগেই বানি কি করলে আমার ধন কমবে? মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞেস করব কিভাবে তোমার ধন কমবে। মুসা নবী আর সামনে গেলেন, দেখেন একজন মহিলা কয় মুসা কই যাও? মুসা নবী বলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো, কালিমুল্লাহ, কথা বলার প্রেম। মহিলা ডেকে বলে মুসারি, এই দেখো ভাঙ্গা ঘর, ভালো ঘর বানাইতে পারি না, ভালো কাপড় পরতে পারি না, ভালো খাবার খাওয়াইতে পারে না, ছেলে মেয়েকে ভালো খাওয়াইতে পারি না। মুসারি রে মুসা, কি করলে আমার অভাব দূর হবে? আল্লাহকে জিজ্ঞেস করবানি। মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞেস করব কি করলে তোমার অভাব দূর হবে। মুসা নবী সামনে গেলেন, দেখেন বাবা মানুষের মতন কান্নার আওয়াজ, ভাবলেন মনে হয় বসে আছি, কিন্তু পাহাড় আর পাহাড়, কোনো বস্তি নাই, ঘর নাই, কিন্তু মানুষের মতন কান্নার আওয়াজ। দেখেন পাথরের পাহাড় কান্না করতেছে। পাহাড় দুই প্রকার, এক প্রকার পাহাড় মুর্দা পাহাড়, আর এক প্রকার পাহাড় জিন্দা পাহাড়। জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়, ঝর্ণা জারি হয়, এটা কান্নার পানি বাবা। মুসা নবী দেখেন পাহাড় কান্না করে, হে পাথর কাঁদু কেন রে? বলে রে মুসা, শুনেছি মানুষ আর পাথর দিয়া আমার আল্লাহ জাহান্নাম জ্বালাবি, আমি পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি। মুসা, এই কান্নাকে আল্লাহ মঞ্জুর করছিনি, আল্লাহর জিগাই বানি। মুসা নবী কয় ঠিক আছে, সামনে গেছে, 3 রাস্তার মোড়ে দেখি একটা লোক বসে আছে বাবা, 2 হাত নাই, 2 পা নাই, বসে আছে। দেখে কয় মুসা রে কই যাও? তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইতেছি। হে মুসা তাকা দেখো, আমার 2 হাত নাই, 2 পা নাই, জীবনে দুনিয়ার কোনো কাজে লাগি নাই, কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি, এখানে প্রস্রাব করি, এখানে পায়খানা করি, এখানে বৃষ্টি ভিজে, এখানে রৌদ্রে শুকায়, দুনিয়ার কোনো কাজে লাগি নাই। আল্লাহর জিগেই বানি কোন কারণে আমারে বানাইছে। কত মানুষ আছে বাবাজি পা নাই, কত মানুষ আছে হাত নাই বাবারে, কত মানুষ 2টা চোখ নাই। যার চোখ নাই সে বুঝে চোখের যন্ত্রণা কেমন রে, যার হাত নাই রে সে বুঝে হাতের কদর কেমন, যার পা নাই সে বুঝে পায়ের কদর কেমন। একজন গরিব মানুষ মসজিদে নামাজ পড়তেছে, ওযু বানাবে, এত গরিব আল্লাহ বানাইছে, একজোড়া স্যান্ডেল কিনবে টাকা নাই। এমন গরিব আছে একজোড়া স্যান্ডেল কিনবে পয়সা নাই, মসজিদে 2 হাত বাড়ে আল্লাহ মালিক এত গরিব বানাইলাম, একজোড়া স্যান্ডেল কেনার পর্যন্ত টাকা নাই। এই কান্নাকাটি করিয়া মসজিদ থেকে বের হয়ে দেখি একটা লোক ভিক্ষা করতেছে, যার 2টা পা নাই রে, 2টা পা নাই। দৌড়ায়া মসজিদে গিয়া আল্লাহ ও মালিক, তুমি তো আমার জুতোই দেও নাই, স্যান্ডেলের টাকা দেও নাই, কত সুন্দর 2টা পা দিছ, ওরে তো তুমি পাও দেও নাই, স্যান্ডেলের দরকার নাই, আমার পা তুমি ভালো রাখো। সুবহানাল্লাহ কন্যা। মুসা নবী বলেন ঠিক আছে,
আল্লাহকে জিজ্ঞাসা করব কেন বানাইছি। তোর পাহাড়ে কথাবার্তা শেষে আল্লাহকে বলে মুসা নবী আল্লাহ গো কয়েকটা প্রশ্ন আমার জানতে হবে। কি বলো মুসা? এক নম্বর, একজন ধনী বলেছে মালিক তার এত ধন হিসাব রাখতে পারে না, কিভাবে তার ধন কমবে? আল্লাহ কো মুসা রে তারে জানাই দিও সে যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, যাকাত দেওয়া বন্ধ করে দেয়। যাকাত দেওয়া বন্ধ করবেন না হে ব্রাহ্মণবাড়িয়া, এ নাসিরনগর থানার ও বলাকুট এলাকার বাবাজি, আশেপাশে গ্রামের বন্ধুরা ভালো করে শুনে নাও, যাকাত দেওয়া বন্ধ করবেন না। যাকাত দিলে মাল কমে না, মাল বাড়ে। চুল কাটলে চুল বাড়ে। মহিলা 20 বছর ধরে চুল রেখে ফেলেছে, কাটে না, 1.5 হাতের বেশি লম্বা হয় নাই, কিন্তু আজকে 25 বছর 27 বছর ধরে চুল কাটি আমি বাবা। প্রতি মাসে 1 ইঞ্চি 1/2 ইঞ্চি কাটলে 25 বছর একত্র করলে কত লম্বা হয়? কাটলে বাবা বাড়ে, দান করলে টাকা বাড়ে রে। ঠিক বাবাজি, খেয়াল করেন, যাকাত দিবেন ও বাবাজি। ভিক্ষুককে যাকাত দিলে 10 গুণ সওয়াব হবে। পাড়া প্রতিবেশীর মধ্যে যাকাত দিলে 70 গুণ সওয়াব হবে। নিজের আত্মীয়ের মধ্যে নিজের ভাই যদি গরিব হন তার মধ্যে যাকাত দিলে আমার আল্লাহ তোমাকে 700 গুণ সওয়াব আমল নামায় দিবেন। তবে ভাইকে যাকাত দেওয়ার সময় কইও না ভাই তোমারে যাকাত দিছি, ভাইয়ের অন্তরে কষ্ট পাবে, নবী নিষেধ করেছে। ভাইকে বলবা ভাই ঈদ করার জন্য তোমাকে কিছু পয়সা দিয়েছি, ভিতরে ভিতরে ধরে নেবেন যাকাত দিছি, আমার আল্লাহ যাকাত আদায় করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুসা রে মুসা তারে জানা দিও সে যেন যাকাত দেওয়া বন্ধ করে দিই। যদি বন্ধ করে দেরি আমি আল্লাহ তার মাল কমায় দিব। ঠিক আছে আল্লাহ একজন গরিব মহিলা যার অভাব যায় না, ভাঙ্গা ঘর ভালো ঘর বানাইতে পারে না, অভাব যায় না, ভালো কাপড় পরতে পারে না, আল্লাহ গো এই মহিলার অভাব কেঁপে যাবি। আল্লাহ বলেন মুসা তারে জানিয়ে দিও আমি আল্লাহ যা দিয়েছি তার উপর যেন বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করে, বেশি বেশি করে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। আমার আল্লাহ তার ধনের মধ্যে বরকত দান করবে। 3 নম্বর, ও মালিক পাথরের পাহাড় জাহান্নামের আগুনের ভয়ে কান্না করি। আল্লাহ কয় মুসা রে ওই পাথরের পাহাড় কি জানিয়ে দিও তার জন্য আমি আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছি। 4 নম্বর, আল্লাহ 3 রাস্তার মোড়ে একটা লোক 2টা পা নাই 2টা হাত নাই, আল্লাহ সে বলেছে দুনিয়ার কোনো কাজে লাগে নাই, যেখানে বৃষ্টি ভিজে এখানে রৌদ্রে শুকায়, কেউ খাওয়াইলে খায় নত উপবাস থাকে, যেখানে প্রস্রাব করে এখানে পায়খানা করে সেখানেই শুয়ে থাকে। আল্লাহ গো সে দুনিয়ার কোনো কাজে লাগে নাই, সে জানতে চেয়েছে তাকে কোন কারণে তুমি বানাইছো। আল্লাহ বলেন হে মুসা আমি বিনা কারণে তারে বানাই নাই, সে যত বড় আমার জাহান্নামী একটা ছিদ্রি আছে তত বড় রে মুসা, সে যত বড় আমার জাহান্নামের একটা ছিদ্রি আছে তত বড়। জাহান্নামের ওই ছিদ্রি বন্ধ করার জন্য আমি তারে বানাইছি। মুসা নবী কয় ঠিক আছে আমি বলে দিতেছি, নামিয়া তুর পাহাড় থেকে প্রথম 3 রাস্তার মোড়ে হাত পায়ে পানায় লোকের সাথে দেখা, সেটাকে বলেন আ মুসা আমার খবর কি? মুসা নবী বলেন আল্লাহ বলেছেন তুমি যত বড় জাহান্নামে তত বড় একটা ছিদ্রি আছে, এই জন্য তোমারে বানাইছে। সে শুনিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় বাবা জান্নাতের খবর পাইলেন না, কি বলতে রে? দুজকের খবর পেয়েছে ভাবে আলহামদুলিল্লাহ বলা শুরু করছে। সেটি কি বলি মুসা রে আমি ভেবেছিলাম আল্লাহ অযথা আমারে বানাইছি, কোনো কারণে বানায় নাই, এখন দেখি আল্লাহ অযথা বানায় নাই, আল্লাহ দেখি তার নিজের কাজে আমারে বানাইছে, তার নিজের কাজে বানাইছে, এই জন্য কইছি আলহামদুলিল্লাহ।
কিতাবে এসেছে ওই লোকটা আলহামদুলিল্লাহ বলতে দেরি, তার পা গসতে দেরি না, হাত লাগতে দেরি না, সে হাঁটা চলাফেরা করতে দেরি করে না। আল্লাহ মুসা তারে জানায় দাও তার হাত পাও দান করেছি, আমার কথার আমার রায় অনুযায়ী সন্তুষ্টি প্রকাশ করেছে, আমার হুকুম অনুযায়ী সন্তুষ্টি প্রকাশ করেছি, তার জন্য আমি আল্লাহ জাহান্নাম হারাম করে দিছি। সামনে গেলেন, পাথরকে ডেকে বললেন, রে পাথর, তোর জন্য জাহান্নাম হারাম। পাথরের কান্না বন্ধ। তারপরে পাথর আবার কানলেন। মুসা নবী বলে, পাথর, আল্লাহ তো তোমার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি, তারপরও কাঁদো কেন? পাথর ডেকে বলে, মুসারে, কান্না দে আল্লাহর কাছে এত পছন্দ, কান্না দে আল্লাহর কাছে এত পছন্দ আমি আগে জানতাম না। এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, আজকের থেকে কিয়ামত পর্যন্ত কান্না করব আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। ভাইরা আমার, সামনে গেলেন, মহিলার সাথে দেখা। মহিলা ডেকে বলে, মুসা, আমার বাপ কেমনে যাবে রে? মুসা নবী বলেন, আল্লাহ যা দিয়েছে তার উপর শুকরিয়া আদায় করো, তাহলে আমার আল্লাহ তোমার ধনে বরকত দিবে। মুসা নবী এই কথা বলতেছে, মহিলা কো মুসার ভালো নিছে। মহিলা ডাকে, মুসা দাঁড়াও। মুসা নবী কো, তুমি নাফরমান, আল্লাহর শুকরিয়া আদায় করো না, যা দিয়েছে আল্লাহ তা নিয়ে গেছে, যদি আদায় করতা তা আল্লাহ রেখে দিত রে। সামনে গেছে, ধনী বলে, মুসা খবর কি? মুসা নবী বলে, তুমি যদি যাকাত বন্ধ করে দাও আল্লাহ তোমার ধন কমায় দিবে। সে মুসা নবী, জীবনও যাকাত আমি বন্ধ করতে পারবো না। ধনও তোমার কমবে না, কমার দরকার নাই, আমিও যাকাত বন্ধ করব না। আল্লাহ যদি খুশি হইয়া দন দেয় আমার কোনো অসুবিধা নাই। এই জন্য বলে দিই, আল্লাহ যা কি যেটা দিয়েছি, কাউকে কম খাওয়ায়, কাউরে বেশি খাওয়ায়, কারো ভাঙ্গা করে ঘুম পাড়ায়, কারো 10 তলায় ঘুম পাড়ায়। যার কোটি টাকার সম্পদ আছে 3.5 হাত কবর, যার 1 ইঞ্চি জায়গা নাই তারও 3.5 হাত কবর দেয়। হে বাবাজি, কেউ আছে ঘরে রুম অভাব নাই, টাকার মানুষ নাই, আবার কেউ আছে টাকার লোক অভাব নাই, ঘরে বাবা টাকার জায়গা নাই, এটার খেলা খার। এই জন্য যেই হালে যেইভাবে রেখেছি আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করেন। যে যত বেশি ধৈর্য ধরবে আর সবুর করবে, শুকরিয়া আদায় করবে, তার দাম, সম্মান, ইজ্জত আমার আল্লাহর কাছে বেড়ে যাবে। মুসা নবী বাবা ফেরাউনের সাথে যুদ্ধ বেজে গেল রে। ফেরাউন মুসা নবীকে দৌড়াইয়া সমুদ্রের পারে নিয়ে গেল। মুসা নবী দেখে সামনে কোনো রাস্তা নাই। লম্বা ঘটনা, আরো অনেক সময় বলা যাবে, আরো কয়েক ঘন্টা বলা যাবে। আমি শর্ট করে বলতেছি, হুজুর কয়েক মিনিটের ভিতরে এসে যাবেন, এর ভিতরে ধৈর্য হারা হবেন না। মজার কথা আরো সামনে বাবা। সমুদ্রের পারে যখন এসে গেলেন, দেখেন রাস্তা নাই। আল্লাহ কো, মুসা তোমার হাতের লাঠি দিয়ে বাড়ি দাও। বাড়ি দিলেন, রাস্তা হয়ে গেল। মুসা নবীর সাথে 12 গোত্রের মানুষ ছিল। খান গোত্র, আমাদের মধ্যে যেমন খান গোত্র, পাঠান গোত্র আছে, চৌধুরী গোত্র। এইভাবে মুসা নবীর সাথে 12 গোত্রের মানুষ ছিল বাবাজি। 12 গোত্রের মানুষ কোন নবী এক রাস্তা দিয়ে যাব না, আমাদের 12 রাস্তা লাগবে, আমরা এক রাস্তা দিয়ে যাব না। মুসা নবী মালিক আল্লাহ তারা বলেন এক রাস্তা দিয়ে যাবে না, 12 গোত্রের 12 রাস্তা রাখবে। আল্লাহ 12টা বাড়ি দাও। ওনার হাতের লাঠি দিয়ে 12টা বাড়ি দিলেন। বিশাল বড় বিশ্ব রোড হয়ে গেল। বিশাল বড় রোড, বিশাল বড় কি, ও পার চলে গেলেন। সব গোষ্ঠী নিয়ে ওই পার চলে গেলেন। এইভাবে ফেরাউন ঘোড়ার পিঠে চড়ে সমুদ্রের পারে আসলো। দেখে বিশাল বড় রোড। বলেন তারে নেওয়ার জন্য রোড বানাইছে নাকি? না, তার নেওয়ার জন্য রোড বানায় নাই। সে দেখে বিশাল বড় রোড, ঘোড়ায় দেখে কোনো রাস্তা নাই। ঘোড়ায় দেখে কি? ঘোড়ায় দেখে কোনো রাস্তা নাই। চাবুক মারে ঘোড়া সামনে যা, ঘোড়া যায় না বাবাজি। ঘোড়া আবার পানির নিচের মাটি, নরম না শক্ত বলতে পারে, নরম না শক্ত যায় না। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি আজকে ফেরাউনকে ধরবো, পানিতে চুবাবো চুবাবো চুবাবো।
চোবানি আর ডুবানি এক না বাবা, নিজে নিজে যে বুড়া এটার বুড়ানি, একজন আর একজনের ঘাড়ে ধরে যদি পানির নিচে ঢুকায় আর বার করে এটার সুবানি। কথা কথা এটারে কি কয়? আল্লাহ ফেরাউনকে সুবানি দিবে, নমরুদকে জুতা দিয়া বাড়ি দিয়েছে। ও বাবাজি, তার জুতা, তার মাথা, তার কামলা, ঠিক কিনা বলেন? ফেরাউনের জুতা, ফেরাউনের কামলা, ফেরাউনের টাকা, ফেরাউনের ওই নমরুদের মাথা, নমরুদের জুতা, নমরুদের কামলা, নমরুদের টাকা। জুতার বাড়ি কপালে যদি থাকে, জুতার বাড়ি নিতে হবে। আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনো বেঈমান পারে নাই বাবাজি। আলেম ওলামার সাথে বলি, আল্লাহর সাথে পাল্লা দিয়ে এই দেশে কোনো বেঈমানও পারবে না। পারবে? আরে বাবা, টাকেরও ইঞ্জিল, রিস্কারও ইঞ্জিল, টাকেরও ইঞ্জিল, রিস্কারও ইঞ্জিল। রিস্কাওয়ালা বাবা ওর রিস্কা পা দুটা আসমানে দিয়ে চালায়, কথা হয় না। টাকলা কো সার দিবা না, রিস্কাওয়ালা কো দিতাম না। গুসার সুরে ডাক্কা মারছে, বেটা উসকে মুসকে ভেঙে পড়ে গেছে, পাও মৌ চলে গেছে। বাবাজি ব্যথা যন্ত্রণা ভালো হয়েছে, তারপরও কান্দে। লোক কান্দ কেন? কম তোর জ্বালায় কান্দি। কোন জ্বালা? টাকলা যখন ধাক্কা দিয়ে আমারে ফেলে দিয়েছিল, দেখছি টাকের পিছে লেখা আবার দেখা হবে। কবে জানি আবার দেখা হয়, কবে জানি আবার ধাক্কা মারে রে। এই বলি আল্লাহ টাকের স্বাধীন, রিস্কাওয়ালা যেমন ধাক্কা দেওয়া পারবে না, কোন নাস্তিক বেঈমান, কোন বদ আকীদার প্রদভষ্ট বলি আল্লাহর সাথে দুশ্মনী করে কোনোদিন পারবে না। তোর অন্তর জ্বালা ছাড়া, যন্ত্রণা ছাড়া কোনোদিন ভালো হবে না। ভালো হবে? ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ বলেন জিবরাইল, আমি ফেরাউনকে সমুদ্রে চোবাবো, তুমি যাও জান্নাত থেকে একটা ঘুড়ি নিয়ে যাও। জিবরিল আমিন জান্নাত থেকে একটা ঘুড়ি নি, ওই ঘোড়ার সামনে সমুদ্রে হাঁটায়া বা পানির উপর ঘুড়ি টুকটুক করে হাঁটিয়া চলে যাইতেছে জান্নাতি ঘুড়ি। পানির উপর যখন হেঁটে যেতেছি, ফেরাউনের ঘোড়ায় মনে মনে কয়, ঘুড়ি জায়গা আমি যাইতাম পারতাম না। আমরা যেসব বহু লোক বিডি খাম সেরে লইছে, আমি বেড়ইয়া কেন পারতাম না? কথা হয় না, আছে কি না? পরে বেড়া কাম সারতে ফার্স্ট লাগিয়া গেছে। ভাইরা আমার, ওই ঘোড়াটিকে বলে, ঘুড়ি চলে গেছে, আমি কেন যেতে পারবো না? এমনি সমুদ্রে ঝাঁপ মারছে বাবা ঘোড়া, এমনি আল্লাহ ঝাঁতা দিয়ে ধরছি। ফেরাউন পড়িয়া কইমান আনতেছি মুসার হারুনের আল্লাহর প্রতি, ডাইরেক্ট আল্লাহর প্রতি কয় না, মুসার হারুন লাগাই দিছে যেন ভুল না হয়। ইমান আনতেছি। আল্লাহ কয় জিবরিল, তার মুখে বালু বড়, আমার দিল বড় নরম। একবার বলেছি, দ্বিতীয়বার বললে আমি মাফ করে দিব। তার মুখে বেশি করে বালু বড়, একবার ডাক দিছে, দ্বিতীয়বার যেন আমার আর না ডাক দিতে পারে। আমি ধরি 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 না, ধরলে আবার ছাড়ি না। আমি ধরি 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 না রে, ধরলে আবার ছাড়ি না। আমি ধরবরি, এমন ধরা ধরছি, এমন ঘৃণা করছে, মাটিও খায় নাই, প্রাণীও খায় নাই, বাবাজি নষ্ট হয় নাই, সুটকি বানায়া আজও আমার আল্লাহ রাখছে। পৃথিবীর সব বেঈমান যেন তার কাছ থেকে শিক্ষা নিতে পারে। মুসা নবী সমুদ্রের ওই পার যখন চলে গেলেন, তার উম্মত ডেকে বলে, মুসা কি খাবো গো? খাবার দাবার তো আনে নাই, এখানে কি খাবো? এত মানুষ, আমরা ওই পার চলে গেলাম, দেশ থেকে দেশান্তর হলাম। মুসা নবী আল্লাহর কাছে বলে, মালিক আল্লাহ, তারা কি খাবে গো? আল্লাহ আসমান থেকে মান্না সালোয়া ফ্রি খাবার দিব, ফ্রি খাবার খাইতেছে বাবা। তখন তারা কয়, মুসারে এখন তো রৌদ্র লাগে, আমরা কেউ দাঁড়াবো, কোনো ঘর নাই, বাড়ি নাই, কেমনে দাঁড়াবো? মুসা নবী আল্লাহর কাছে বলে, ও মালিক, তারা রৌদ্রের মধ্যে কেমনে দাঁড়াবো? আল্লাহকে আমি মেঘমালা দিয়ে দিলাম, মেঘমালা দিয়ে দিলাম। কত বড় বেজাল্লা উম্মত, একটু ভালো করে শুনেন। আর উম্মতে মুহাম্মদী কেমন, তারা কত বড় স্বার্থপর, আর উম্মতে মুহাম্মদী বিনা স্বার্থে জীবন দিতে রাজি হয়েছে। ঠিক আল্লাহকে মুসা নবী বললেন, মালিক ও আল্লাহ,
ছায়া লাগবে গো। আল্লাহ কয় মুসা আমি মেঘমালা দিয়ে দিলাম, মেঘমালা দিয়ে দিল। তারা কয় মুসা রে মেঘমালা পেয়ে ছায়া পাইলাম, খাবার পাইলাম, কাপড় চোপড় আনি নাই, কাপড় চোপড় ময়লা হয়ে গেলে কাপড় পাবো কই? মুসা নবী আল্লাহর কাছে আল্লাহ তাদের কাপড় চোপড় ময়লা হয়ে গেলে কাপড় পাইবো কোত্থেকে? আল্লাহ বলেন হে মুসা তোমার উম্মতদেরকে জানিয়ে দাও জীবনে কোনোদিন তাদের কাপড় ময়লা হবে না।